গভীর রাত্রে তরবারি হাতে নিলেন, হিন্দু মহিলার বাড়ির দিকে ছুটলেন। বাড়ির ভিতরে ঢুকে গিয়ে দেখে ওই মহিলা ঘরের সামনে রশ্মি দিয়ে দড়ি দিয়ে কে যেন বেঁধে রেখেছে। মিটমিট করে একটা আলো জ্বলতেছে। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, বাদশা তুমি আসতে হয়তো দেরি করে ফেলেছ। প্রতিদিনের মতো আজকে রাত্রেও এই যুবক ছেলেটা আমার ঘরে ঢুকেছে, আমার হাত পা রশ্মি দিয়ে বেঁধে ফেলেছে, ঘরের বাহিরে আমাকে দিয়েছে। না জানি এর ভিতরে আবার পুত্রবধূর চরিত্র নষ্ট করে ফেলতে পারে। যদি তাই হয়ে যায় তুমি বলো আমরা কোথায় যাব? তিনি বললেন, মা কোন রুমে আপনার পুত্রবধূ থাকে আমাকে শুধু ইশারা করে দেখাইয়া দেন। মহিলা ইশারা করে দেখাইয়া দিল। তিনি লাইটটা নিভিয়ে দিলেন। আস্তে আস্তে করে তরবারি হাতে নিয়ে ঘরের কাছাকাছি পৌঁছে শুনতে পেলেন ঘরের ভিতর থেকে যুবতী কণ্ঠে বাঁচাও বাঁচাও করে আওয়াজ আসছে। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর ঘরের ভিতরে ঢুকে পড়লেন। যেই দিক থেকে আওয়াজ আসছে লক্ষ্য করলেন ওই দিক আওয়াজ আসছে, অন্ধকারে মানুষ চেনা যায় না। হাত লম্বা করলেন, টান দিয়ে চুলে ধরলেন, যুবককে টান দিয়ে বিছানার থেকে উঠায় নিলেন। উঠায় নিয়ে দাঁড় করাইয়া আল্লাহু আকবার বলে অপর হাতের তরবারি দিয়া এত জোরে আঘাত করলেন, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। দ্বিখণ্ডিত করবার পরে তিনি দৌড়াইয়া মহিলার কাছে আসলেন আর বলেন আলহামদুলিল্লাহ। মহিলাকে বললেন, মা লাইট জ্বালাও। মহিলা লাইট জ্বালিয়ে দিল, আলো জ্বালিয়ে দিল। তিনি লাইট নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে যাকে হত্যা করেছেন লাইটের সামনে তার মাথা ধরলেন, ধরে পড়লেন আলহামদুলিল্লাহ। এই কথা বলে মহিলাকে বলছেন, আম্মা জান আগামীকালকে সকালবেলা আপনি সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীরের রাজদরবারে যাবেন, সোজাসুজি আমার রুমে যাবেন, আমার রুমে যাবেন, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। পরের দিন মহিলা সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীরের বাসভবনে গেল, অফিসে গেল। মহিলাকে দেখবার পরে একজন বাদশাহ, মুসলিম বাদশাহ, গোটা ভারত উপমহাদেশের বাদশাহ, একজন সংখ্যালঘু হিন্দু বৃদ্ধা মহিলাকে দেখবার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। মাথা থেকে রাত সিংহাসনে বসা ছিলেন, মাথার মধ্যে রাজ্যের সৌন্দর্য মণ্ডিত যেই পাগড়ি ছিল, টুপি ছিল, খুলে ফেললেন। খুলে ফেলে হিন্দু বৃদ্ধা মহিলার পায়ের সামনে রাখলেন আর রেখে বলেন, আম্মা জান আপনার পুত্রবধূর স্ত্রী, পুত্রবধূর চরিত্রের হেফাজত, পুত্রবধূর চরিত্রের সম্মান গোটা ভারতবর্ষের মুকুটের চাইতে আমার কাছে দামি। কোন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা বলো, তোমার কাছে আমি দুটো প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন হলো, তুমি ঘরে ঢুকে আমাকে লাইট নিভাতে বলছিলে কেন? এর উত্তর তুমি দাও। মহিলাকে তিনি বললেন, শোনেন, এই জন্য নিভাতে বলেছি, আমার বাড়ির পাশে আপনার বাড়ি, বাদশার বাড়ির পাশে আপনার বাড়িতে অন্য বাড়ির কেউ এসে, অন্য গ্রামের কোন যুবক এসে আপনার পুত্রবধূর চরিত্র নষ্ট করতে পারে। এত ক্ষমতা, এত প্রভাব হয়তো কারো হবে না। আমি মনে করেছি হয়তো আমার ক্ষমতা কাটিয়ে আমার যুবক কয়েকটা ছেলে আছে, আমার যুবক কয়েকটা ছেলে আছে, হয়তো বাবার ক্ষমতার প্রভাব কাটিয়ে করতে পারে। এই জন্য লাইট নিভাতে বলেছি। আমার সন্তান যদি অন্যায় করে থাকে, আমি তরবারি দিয়ে আঘাত করতে গেলে আমার কলিজায় লাগবে, কলিজায় লেগে গেলে ন্যায় বিচার ইনসাফ কায়েম করতে পারবো না। এই জন্য বাতি নিভাতে বলছি। মহিলারে ঘরের ভিতরে ঢুকবার পরে হত্যা করে তোমাকে বাতি জ্বালাতে বলেছি। লাইট জ্বালাবার পরে আমি আলহামদুলিল্লাহ এই জন্যে পড়েছি, তাকাইয়া দেখলাম যে লোকটাকে হত্যা করেছি সে আমার কেউ না। আল্লাহু আকবার। তিনি বুঝাতে চাইলেন ক্ষমতার প্রভাব কাটিয়ে, বলয় কাটিয়ে আমার সন্তান এমন অন্যায় করে নাই।
মহিলা বলছে, বাবা তাহলে বলো, তোমার কাছে আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই, এরপরে তুমি আমার কাছে পানি চাইলে কেন এক গ্লাস বলো। এবার মহিলা ডেকে ডেকে বলছেন, বলেন আপনি আমার কাছে পানি চেয়েছেন কেন? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বলছেন, আম্মা জান এই জন্য পানি চেয়েছি, যখন আপনি আমার কাছে বিচার দিয়েছেন ওই সময় আল্লাহর কাছে শপথ করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে বলেছে, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সংখ্যালঘু হিন্দু মহিলার ন্যায় ইনসাফ কায়েম করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। ইনসাফ কায়েম করতে পেরেছি, ন্যায় বিচার কায়েম করতে পেরেছি, এই জন্য পানি পান করলাম। আমি বোঝাতে চাই, কয়েকশো বছর আগেও ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে, ক্ষমতার বলে নয়, একমাত্র ইসলামের আদর্শ দিয়ে দুনিয়ার জমিনে দিন জিন্দা করেছে। আজও যদি আমরা রসুলের সে আদর্শ নিয়ে মাঠে ময়দানে নেমে পড়ি, অস্ত্র লাগবে না, মারামারি কাটাকাটি লাগবে না, কোরআনের সৌন্দর্যের মাধ্যমে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতে পেরেছেন? বুঝাতে চাইলাম, কখনো মুসলমানরা ক্ষমতা দেখিয়ে, অস্ত্র শস্ত্র দেখিয়ে এই ধরনের অন্যায় কাজ করে নাই। কেন? আমরা যে রাসূলকে মানি সেই রাসূলের আদর্শ কেমন ছিল? আজকে দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, না আছেন? বলেন না কেন? আমরা আছি না? তা আমাদেরকে দেখলেই তো মনে হবে আমরা কেমন মুসলমান। আজকে অনেক যুবক আছে দাড়ি রাখে না, নামাজ পড়ে, মসজিদে গেলে অনেক মুরব্বী আছে দেখছেন, ওই ছেলেকে চিনেন, নামাজ শুরু করছে দাড়ি রাখে নাই। কেমন নামাজ বলেন এই কথাগুলো? আরে ও তো নামাজে আসছে, আসতে দেন না, একদিন তো সে দাড়ি রাখবে, একদিন তো ঠিক হবে, ওকে আসতে দেন। আগেই যদি শক্ত করে ফেলেন ও তো দিনের ধারে কাছেও আসবে না। কথা বলেন না? তাকে আসতে দিতে হবে, ইসলামের সৌন্দর্য তাকে বুঝাতে হবে। আস্তে আস্তে দেখবেন, দেখছেন ও নামাজ পড়ে টুপি লাগায় না, প্যান্ট পরে, গেঞ্জি পরে, পাঞ্জাবি পরে না, এগুলো আপনি বলতে যাবেন কেন? আপনি তাকে দিন বুঝান, সহজ করে ইসলামটা বুঝান, তার কাছে দিনের সৌন্দর্য তুলে ধরেন, আমার রাসূলের চরিত্র তুলে ধরেন, রাসূল কেমন ছিল তাকে বুঝান। আমরা তো আজকে সবাই দিন জানি, অ্যাকচুয়ালি আজও রাসূলের চরিত্র সম্পর্কে আমাদের ধারণা নাই। কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলো শুনেন, সামনে কি বলতে চাই, কিছু তো বলি নেই এখন। আমার বন্ধুগণ, আমি যে সূরা তিলাওয়াত করেছি, এই রাসূল পাক সম্পর্কে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলছেন, বন্ধু আমি কি তোমার সিনাকে উন্মুক্ত করে দেইনি? আমি কি তোমার সিনাকে বড় করে দেইনি? এর অর্থ কি? এর কয়েকটা ব্যাখ্যা এখানে। এই ব্যাখ্যা আপনারা শুনতে রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে কথা শুরু করার আগে? এখন শোনেন, যা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূলকে প্রথমেই বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু আমি কি তোমার সিনাকে বড় করে দেইনি? তোমার সিনাকে প্রশস্ত করে দেইনি? তোমার মন ছোট হবে কেন? তুমি সংকীর্ণ মনের হবে কেন? তোমার মন হবে বিশাল। আমি আল্লাহই তো বড় করে দিয়েছি। কেন? এর ব্যাখ্যা কি? কেন আল্লাহ এই কথা বললেন? আমরা সামনের দিকে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম যেদিন নিয়েছেন, সকল ছেলেদের মতো জন্ম নেন নাই, সকল সন্তানের মতো জন্ম নেন নাই। এই ঘটনাগুলো আপনারা জানেন। আমি অল্প অল্প করে কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। নবীজি যখন জন্ম নেন যেদিন, ওই দিন আমিনা বলেন, সকল সন্তান জন্ম নিতে কষ্ট হয়, মায়েদের ব্যথা হয় না? কথা বলেন না কেন? কিন্তু আমার সন্তানের জন্মের সময় আমার কোনো ব্যথা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক যখন বড় হলেন, অনেক বড়, রাসূলের চাচা আবু তালেব রাসূলের কাছে বসছেন, বলছেন, ভাতিজা তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলেন চাচা। দুটা বিষয়, একটা হচ্ছে আমি চোখে দেখেছি, একটা আমি কানে শুনেছি, তোমাকে কোনটা বলবো? নবীজি বলছেন, চাচা দুটোটা বলেন।
যেটা শুনেছেন তাও বলেন, যেটা দেখেছেন তাও বলেন। রাসূল পাককে আবু তালেব বলছেন, বলো কোনটা দিয়ে শুরু করব? নবীজি বলছেন, যেটা ভালো লাগে শুরু করেন। আবু তালেব বলছেন, তাইলে যা শুনছি তা তোমাকে বলি, এরপরে যা দেখছি তা তোমাকে পরে বলবো। নবীজি বলছেন, চাচা বলেন কি শুনছেন। বুখারী শরীফের রওয়ায়াত বলছি আপনাদেরকে, শোনেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আবু তালেব বলতে লাগলেন, ভাতিজা শোনো, তোমার মায়ের মুখ থেকে আমি শুনেছি তুমি যেই সময়ে দুনিয়ার জমিনে আগমন করেছ, সন্তানেরা যখন পৃথিবীতে আগমন করে ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে বের হওয়ার পরে তাদেরকে পরিষ্কার করতে হয়। শরীরের মধ্যে ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে, কিন্তু আমেনা বলেছে মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করেছে তখন গোটা ঘরটা মেশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেছে। ও ভাতিজা, এরপরে আমি শুনেছি জন্ম নেওয়ার পরে সকল সন্তানদের নাভির নার কাটতে হয়, নাভির তারগুলা কেটে দিতে হয়, কিন্তু তোমার মা আমাকে বলেছেন জন্মের আগে, জন্ম নেওয়ার পরে দেখা যায় তোমার নাভির তারটা কাটা, কে যেন পেটের ভিতরে তোমাকে কেটে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাতিজা, আরো শুনেছি সকল পুরুষ বাচ্চা, ছেলে বাচ্চারা পৃথিবীতে আগমন করলে তাদেরকে খতনা করতে হয়, মুসলমানি করতে হয়, কিন্তু তোমার মা বলেছেন তুমি যেই সময় ভূমিষ্ঠ হয়েছ মা তাকায়া দেখেছেন তোমাকে পেটের ভিতরে খতনা করে কে যেন দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বাবারে সব অলৌকিক ঘটনা শুনলাম। এরপরে তোমার মা বলেছে ডেলিভারির পরে তোমাকে যখন শোয়া রাখা হয়েছে তুমি মাটিতে শো নাই, তোমাকে রাখবার পরে তুমি বসে গিয়েছ, বসে গিয়ে সেজদায় পড়ে গিয়েছ। দীর্ঘক্ষণ সেজদা দেওয়ার পরে এই আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া কি যেন বলেছ, কেউ বুঝে নাই। আমার বিশ্বনবী বলছেন, চাচা আপনি বুঝেন না, ওই যেদিন জন্ম নিয়েছি ওই দিন সেজদা দিয়ে আঙ্গুল উপরের দিকে ইশারা করে আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছ, কথা দিয়েছি তোমার শুকরিয়া আদায় করলাম, আর এই জমিনে তোমার দিন কায়েমের জন্য আন্দোলন করে যাব। কোন সুবহানাল্লাহ। আমি কথা দিয়েছি রবকে। আমার ভাতিজা, এরপরে শুনলাম তোমার মা বলেছেন তোমাকে যখন কুলে নিয়েছেন, কারণ তুমি সুবহে সাদিকের সময় জন্ম নিয়েছ, তোমাকে যখন কুলে নিয়েছেন হঠাৎ করে আওয়াজ হয়ে ঘরের ছাদটা ভেঙে গেল, ফেটে গেল। তোমার মা বললেন ছাদ ভেঙে যাওয়ার পরে উপর থেকে কুয়াশা ঘরের ভিতরে পড়তে শুরু করলো, কুয়াশা পড়তে পড়তে ঘর অন্ধকার হয়ে গেল। আমেনা বলেন আমি আওয়াজ শুনলাম, কে যেন আওয়াজ করতেছে, গায়বু হাদাল ওয়ালাদ, এই বাচ্চাটাকে তোমরা গায়েব করে ফেলো, গোপন করে ফেলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে যেন আওয়াজ করে বলছে বাচ্চাটাকে গোপন করে ফেলো। কিছুক্ষণ পরে দেখি আমার কুলে বাচ্চা নাই। এরপরে শুনলাম এই বাচ্চাটাকে তোমরা গায়েব করে মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়রি ওয়াল মালাইকা, আসমানের নিচে জমিনের উপরে গোটা সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে আমার এই বিশ্ব নবীকে এই মুহূর্তে নিয়ে ফজরের আগে আগে গোটা সৃষ্টিকে দেখায়া নিয়ে আসবা। বাবারে, আমি কথাগুলো শুনলাম, এর কারণ হচ্ছে কুরাইশে কোনো সন্তান জন্ম নিলে সকালবেলা কাবা চত্বরে কাবার দরজায় রাখা হতো পরিচয় দেওয়ার জন্যে। আল্লাহর কথা হলো আমার বিশ্ব নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি, দুনিয়ার মানুষ যদি বলে চিনি না, এই জন্যে আমি আল্লাহ সকাল হওয়ার আগে গোটা সৃষ্টির কাছে মোহাম্মদকে পরিচয় করাইয়া সকালবেলা কাবা চত্বরে যখন মোহাম্মদকে নিয়ে যাব তখন গোটা বিশ্ব সাক্ষী দিবে উনি আমার বান্দা এবং রাসূল। আল্লাহ। আবু তালেব বললেন, বাতিদা শোনো, এরপরে সকালবেলা
তোমাকে আমি কুলে নিলাম, কুলে নিয়ে চলে গেলাম কাবা চত্বরে। ওখানে যাওয়ার পরে তোমাকে যখন কাবার চৌকাঠে রেখে দিলাম, রাখতে দেরি হয়েছে, সবাই সাক্ষ্য দিচ্ছি, সবাই কানে শুনেছি, কাবার প্রত্যেকটা বালু দুলি কোনা পাথরগুলা আওয়াজ করে বলতেছে, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। কোন সুবহানাল্লাহ। এত কিছু আমি শুনেছি। আর কি শুনেছেন? বাতিদা, যা শুনেছি তোমাকে আরো বলতে পারি, এখন বলো যা দেখেছি তা বলতেছি। চাচা আপনি কি দেখেছেন বলেন? বাতিজারে, এভাবে সারাদিন তোমাকে নিয়ে খেলাধুলা করলাম, সন্ধ্যা যখন হয়ে গেল চিন্তা করলাম অন্ধকার তো হয়ে যায়, বাবা নাই, ছেলেটার বাবা নাই, আমি চাচা তোমাকে কুলে নিয়ে মাঠে গেলাম, জমিনে গেলাম, উঠানে গেলাম, চাটাইয়ের মধ্যে শোয়া দিলাম, চৌকিতে শোয়া দিলাম। তোমাকে যখন চৌকিতে শোয়া দিয়েছি, তাকায়া দেখি আসমানের মধ্যে যে চন্দ্র রয়েছে সেই চাঁদটা আস্তে আস্তে করে নিচের দিকে আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, চন্দ্র নিচের দিকে আসে কেন? আস্তে আস্তে এত কাছাকাছি চলে এসেছে, চিৎকার করে তোমাকে কুলে নিয়ে ফেলেছি, কারণটা বুঝতে পারলাম না। কেন বাতিজা? শোনো, আমি দুপুর বেলা তোমার মাকে কাঁদতে দেখেছি। তোমার মাকে আমি জিজ্ঞাসা করেছি, আমেনা কেন তুমি কান্না করতেছো? তোমার তো এত সুন্দর ছেলে হয়েছে। আমেনা বলেছেন, আবু তালেব কান্না করি, আমার স্বামী নাই, মুহাম্মদ জন্ম নিয়েছে, তার বাবা নাই। আজ যদি আমার ছেলের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার ছেলের জন্যে মক্কার বাজার থেকে বিভিন্ন ধরনের খেলনা কিনে নিয়ে আসতো, আমার সন্তানকে খেলবার জন্য দিত, আদর করত। আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই, কেউ আমার বাচ্চার জন্য খেলনা নিয়ে আসে না। আমার স্বামী যদি বেঁচে থাকতেন, আমার সন্তানের জন্য বিভিন্ন ধরনের খেলার জিনিস নিয়ে আসতেন, খাবার নিয়ে আসতেন। ও আবু তালেব, আব্দুল্লাহ নাই, এজন্য কাঁদতেছি। 2 নম্বর কারণ, আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন, তার কলিজার টুকরা সন্তান জন্ম হয়েছে, দেখবার পরে তিনি কলিজার টুকরা সন্তানকে কুলে নিয়ে ঘুরতে যেতেন, ও কাজের মেলায় যেতেন, মক্কায় যেতেন, বিভিন্ন জায়গায় সন্তানকে কুলে নিয়ে ঘুরতেন। আজ তার বাবা নাই, কোথাও আব্দুল মুহাম্মদকে কেউ ঘুরতে নিয়ে যায় না, কেউ একটা জিনিস খেলবার জন্য দেয় না। এই জন্যে কান্না করি। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, আমেনা রে, ও আমেনা তুমি শোনো, আব্দুল্লাহ যদি পৃথিবীতে বেঁচে থাকতো, খেলবার জন্য কি দিত? বড় জোরে 100 টাকার, 200 টাকার, 500 টাকার জিনিস খেলবার জন্য দিত, অথবা 1000 টাকা দামের খেলবার জন্য একটা গাড়ি কিনে দিত, একটা লাঠিম কিনে দিত, একটা জিনিস কিনে দিত। এর চাইতে দামি কোনো জিনিস বাবা তার সন্তানকে কিনে দিত না। কিন্তু আমি মুহাম্মদের জন্য দুনিয়ার কোনো জিনিসকে খেলনা বানাই নাই, বরং আসমানের চন্দ্রটাকে আমি আল্লাহ মুহাম্মদের জন্য খেলনা বানাইয়া পাঠাইয়া দিয়েছি। ও মুহাম্মদ, আমি চাচা আবু তালেব বলছি, আমি দেখলাম তোমাকে মাঠের মধ্যে শোয়া দিয়েছি, তুমি যখন পাটা নাড়াও, তোমার পায়ের সঙ্গে আসমানের চন্দ্রগুলা নড়ে, আসমানের চন্দ্র নড়ে। তুমি যখন মাথা এদিক সেদিক করো, আসমানের চন্দ্র এদিক সেদিক ঘুরে। তুমি যখন কান্না করো, আসমানের চন্দ্র এত ফোকাস দেয়, তার দিকে তাকায়া তুমি হাসতে শুরু করো। আল্লাহ বুঝাতে চান, আব্দুল্লাহ থাকলে হয়তো মুহাম্মদকে খেলবার জন্য কোনো জিনিস কিনে দিত, চন্দ্র দিতে পারতো না। আমি মুহাম্মদকে এত বেশি ভালোবেসে ফেলেছি, আসমানের চন্দ্রের মতো দামি জিনিসকে মুহাম্মদের জন্য খেলনা বানাইয়া পাঠাইয়া দিলাম। চাচা আপনি জানেন না, আমার বাবা যদি বেঁচে থাকতেন, আমাকে নিয়ে ঘুরতে যেতেন। কোথায় যেতেন? মক্কায় যেতেন, মদিনায় যেতেন, সিরিয়া যেতেন, দিমাস্ক যেতেন। আর কোথায় যাবেন?
কিন্তু আল্লাহ আমাকে এত ভালোবেসে ফেলেছেন। আল্লাহ বলেছেন, বন্ধুরে তোমার বাবা থাকলে তোমাকে বড় জোরে মক্কা থেকে মদিনায় নিয়ে যেত, জিদ্দা নিয়ে যেত, রিয়াদ নিয়ে যেত, তায়েফ আরাফাত নিয়ে যেত, এর চাইতে বেশি দূরে না। আর আমি আল্লাহ তোমাকে তো ভালোবেসে ফেলেছি, আমি আল্লাহ তোমাকে দাওয়াত করে জমিনে না 7 আসমানের উপরে আরশে আজিমে আনতে চাই। আল্লাহু আকবার। তোমাকে আমি কোথায় আনতে চাই? কষ্ট হচ্ছে আপনাদের? কারণ আমরা যাবো, এখানে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছেন এই কথাগুলো বোঝাবার জন্য। এই জন্য বলছি, আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু তোমার সিনাকে বড় করে দেইনি? এখানে সিনা চাক হয়েছে রাসূলের, কেউ বলেছেন 3 বার 2 বার, বিভিন্ন সময় সিনা চাক হয়েছে। ছোটবেলা হয়েছে যখন তিনি হযরতে তার দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে ছিলেন, তখন মাতে সিনা চাক হয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। রাসূলের সিনা চাক হচ্ছে এখন কোথায় দেখেন আমার বন্ধুগণ। এরপর আল্লাহ বলছেন ওয়াদানা আনকা যিকরাক, আমি কি তোমার কষ্টকে দূর করে দেইনি? এই কথাগুলোর অর্থটা কি? আল্লাহ কেন এই কথা বলছেন? খুব মনোযোগ দিয়ে আজকে শুনবেন। সিনা চাক হওয়ার কারণ কি? কষ্ট দূর করার কারণ কি? আয়াত নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। দিতে 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 আল্লাহর কাছে বলেন, আল্লাহ দ্বীনের তো দাওয়াত দিচ্ছি ঠিকই, দাওয়াত দিতে তো 2 জিনিস লাগে, একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে টাকা। টাকা না ছাড়া বিদেশে দাওয়াত দিতে পারবেন? কথা বলেন না। আল্লাহ আমার তো দুটোই নাই, টাকাও নাই ক্ষমতাও নাই। আল্লাহ বলছেন, বন্ধু জানিস না আমি এই মক্কা সব থেকে ধনী, সব থেকে শিল্পপতি যেই মহিলা, তার ভিতরে তোমার ভালোবাসা তৈরি করে দিয়েছি। সে তোমাকে বিয়ে করবে, আর এই বিয়ের মাধ্যমে তার ক্ষমতাকার মক্কার কোনো বাবা নাই, কোনো বেটা নাই যে হযরতে খাদিজাতুল কুবরা টাকা দিয়ে ব্যবসা করে নাই। সুতরাং কেউ কথা বলবে না, ক্ষমতাও দিয়েছি টাকাও দিব। খাদিজার টাকা আছে, এই টাকা ব্যয় করে তুমি দ্বীনের দাওয়াত দিবা, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। কন্যা সুবহানাল্লাহ, ব্যবস্থা হচ্ছে। আয়াত নাজিল হলো এই সূরা, আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। যখন খাদিজাকে বিয়ে করেছেন, সংক্ষেপ করে বলছি, টাকাও পাইছেন, দাওয়াত দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে দ্বীনের দাওয়াত দিতে দিতে একদিন হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। আমরা সংক্ষেপ করে যাচ্ছি, কারণ খাদিজাতুল কুবরা যে বছর 50, 51, 52 বছরে চলে গেছিল রাসূলের জিন্দেগি, ইন্তেকাল করলেন যেই বছর, এই বছর চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন। রাসূল দেখলেন চাচাও নাই, আমার স্ত্রীও নাই। কারণ নবীজি সারাদিন দ্বীনের দাওয়াত দিতেন মাঠে ময়দানে, কেউ গালি দিত, কেউ মারতো, কেউ পিটাইতো, কষ্ট ভিতরে থাকতো। বিশ্বনবী যখন দরজায় আসতেন, এসে ডাক দিতেন খাদিজা, তখন হযরতে খাদিজার দরজা খুলে বিশ্বনবীকে জড়াইয়া ধরতেন। নবীজি বলতেন সারা দিনের কষ্ট 1 মিনিটে দূর হয়ে যায়। আজকে খাদিজা নাই। জানেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জন্য কত উপরে খাবার নিয়ে যাইতেন, এগুলো আপনারা শুনেছেন, কত উপরে খাবার নিয়ে যাইতেন। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। রাসূল চিন্তা করলেন মক্কায় আমার কেউ নাই, গড়েও কেউ নাই, বাহিরেও কেউ নাই, মক্কায় এখন আমাকে মানুষ মারবে, যাই নানার বাড়িতে যাই। কারণ মানুষ যখন কষ্ট পায় তখন নানার বাড়িতেই যায়, বলেন না কেন? যে নানা আছেন, মামা আছেন, ওখানে গেলে একটু আদর যত্ন পাবো। রাসূল চিন্তা করেন আমিও চলে যাই নানার বাড়ি। কোথায়? তায়েফ। কোথায় যাই? নানার বাড়ি তায়েফের দিকে যাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী তায়েফের দিকে গেলেন, ওখানের মানুষকে তিনি কালিমার দাওয়াত দিলেন, কোরআনের কথা বললেন, ইসলামের সৌন্দর্যের কথা বললেন। এই মানুষগুলা কালিমা পড়া তো দূরের কথা, দ্বীন গ্রহণ করা তো দূরের কথা, ইচ্ছা করে আমার নবীকে আঘাত করলো, পিটালো, রক্তাক্ত করলো, শরীর থেকে রক্ত মুবারক ঝরে পড়ে গেল। আমার বন্ধুগণ, 3 জায়গায় বিশ্ব নবী তায়েফে অজ্ঞান হয়ে গেলেন। 3টা জায়গায় নবীজিকে পিটাইয়া অজ্ঞান করে দেওয়া হয়েছে।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়া জ্ঞান ফেরার পরে তাকায়া দেখেন হাতে দড়ি, পায়ে রশি। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল বলে আমার নবীকে টানা হেচড়া করছে। বিশ্বনবী বদদুয়া দেন নাই, গালি দেন নাই। শরীরের দিকে তাকাইয়া দেখেন চামড়া ছিলে গিয়েছে, রক্ত টপ টপ করে পড়তেছে, শরীরের কাপড় গুলা রক্তে ভিজে গিয়েছে, কিন্তু একটা বারও বদদুয়া করলেন না। জ্ঞান ফিরবার পরে একটা গাছের গোড়ায় আসলেন। একজন অমুসলিম তাকে এক গ্লাস আঙ্গুরের জুস দিল, তিনি পান করলেন। ওই জায়গা থেকে চলে আসলেন। সংক্ষেপ করে বলি, নবীজির কাছে বিভিন্ন ফেরেশতারা আসলেন, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। এসে বলছেন, বিশ্বনবী আপনি বলেন তায়েফবাসীকে ধ্বংস করে দিয়ে তারা যে বেয়াদবি করেছে আপনার সঙ্গে। আমার নবীজি জবাব দিলেন, না, আমি রাহমাতাল লিল আলামিন, কারো জন্য বদদুয়া করতে পারি না, বরং আমাকে যারা গালি দিয়েছে, পিটাইছে, রক্তাক্ত করেছে, আমি বিশ্ব নবীর জামা মুবারক ছিঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওম আমাকে চিনে নাই, জানে নাই, আঘাত করেছে, আমি বিশ্ব নবী আঘাত প্রাপ্ত হওয়ার সাথে সাথে মাফ করে দিয়েছি। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এবার নবীজি চিন্তা করলেন, তায়েফে নানার বাড়িতে থাকবার জায়গা নাই, বাড়িতে মাও নাই, আমার বাবাও নাই, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, চাচা ছিলেন, চাচাও নাই, কলিজার টুকরা স্ত্রী খাদিজা ছিল, তাও নাই। এখন বাড়িতে গিয়ে আমি কি করব, কার কাছে মনের ব্যথাগুলা বলবো? তিনি চলে গেলেন চাচাতো বোন, তিনি চলে গেলেন তার এক বোন উম্মে হানির ঘরে, তিনি চলে গেলেন। কেউ বলেছেন ফুফাতো বোন ওখানে চলে গেলেন। গিয়ে তিনি বললেন, বোন রে, আজকে রাত্রে কি আমি তোমার ঘরের কোনো একটা কর্নারে থাকতে পারি? যেই নবীকে আল্লাহ বিশ্ব নবী বানিয়েছেন, গোটা দুনিয়ার পয়গাম্বর বানিয়েছেন, আজ সেই নবী রাত্রবেলা থাকবার জায়গা নাই। আর আমাদের ঘর আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, মানুষ থাকবার জায়গা নাই। আর আমার নবী আছেন, কিন্তু থাকবার জায়গা নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ঘরের ভিতরে শুইতে গেলেন, ঘুম আসে না। আপনারা ভালো করেই জানবেন, মানুষ যখন একা হয়ে যায় তখন দুঃখের কথা বেশি বেশি মনে পড়ে। বিশ্ব নবী রাত্রবেলা বিছানায় গেলেন, তাকাইয়া দেখেন কাপড়টা ছেঁড়া, জুতাটাও ছেঁড়া, কাপড় ছিঁড়ে আছে। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওগো পয়গম্বরে আরবি, আপনি শুনেন, আপনি কষ্ট পাচ্ছেন, বিছানায় ঘুমাতে পারতেছেন না। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে কোরআনে কারিমে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি আমার সম্মান বাড়িয়েছেন, কিন্তু আমার সম্মানটা কোথায়? আজকে আমি তায়েফে গেলাম, মানুষ মারে, ঘরের ভিতরে থাকতে পারি না, মানুষ আমাকে আঘাত করে, আমার সম্মান নাই, থাকবার জায়গা নেই, আপনি কই সম্মান দিয়েছেন? কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন, রসুলের চোখ থেকে পানি, গাল ভিজে, দাড়ি ভিজে যায়। আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল, জিবরাইলকে বলছেন, জিবরাইল আসো, আমার বন্ধুর চোখ থেকে পানি ঝরে পড়া আগে আগে চলে যাও, উম্মে হানির ঘরে আছে, আর আমার বন্ধু কষ্ট পাচ্ছে, আমি নাকি তাকে সম্মান দিয়েছি, তাহলে আঘাতপ্রাপ্ত কেন? এই মুহূর্তে আমার বন্ধুর কাছে চলে যাও, আর আমার বন্ধুকে এই মুহূর্তে তুমি বুঝাইয়া বুঝাইয়া
আমার কাছে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জিবরিল আমিন আসলেন। আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠেন। নবীজি এবার ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে বিশ্ব নবীকে বলছেন, পয়গম্বরে আরবি চলেন। কোথায় যাব? আপনাকে নিয়ে যাব একটু বাহিরে। কাবা চত্বরে নিয়ে গেলেন। কাবা চত্বরে নিয়ে যাওয়ার পরে বুকটা কেটে ফেললেন। আল্লাহ যে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে বিদীর্ণ করি নাই? কাটলেন। কাটবার পরে কি জন্য বের করলেন? পরিষ্কার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে ইলম এবং হিকমত ঢুকাইয়া দিয়ে আবার লাগাইয়া দিলেন। কারণ বিশ্বনবী যখন জন্ম নেন, জন্ম নেওয়ার দিনে 1 ঘন্টা পরে আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা শোনো রে, আমার বিশ্বনবী যাকে আমি পৃথিবীতে পাঠালাম, এই নবীর মধ্যে 20 জন পয়গম্বরের চরিত্র দান করো। আর যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, সকল পয়গম্বরের যত চরিত্র রয়েছে, সবগুলা চরিত্র বিশ্বনবীর মধ্যে দিয়ে দাও। আমার বন্ধুগণ, এক পর্যায়ে জিবরিল আমিন সিনা চেক করলেন। এবার নবীজিকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন আমার সঙ্গে। কোথায় যাব? চলেন আপনাকে নিয়ে যাই। কোথায় যাব? আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাস। ওখানে কেন? জিবরিল আমিনকে আল্লাহ বলেছেন, জিবরাইল রে, আমার বন্ধু মনে হচ্ছে কষ্ট পেয়েছেন। সম্মান দিয়েছি, তিনি সম্মান দেখলেন না কেন? আমার বন্ধুকে নিয়ে তুমি বাইতুল মুকাদ্দাসে যাও। ওই জায়গায় আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আছেন, সবাইকে ওই জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আমার নবীকে তুমি ওই জায়গায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখন বিশ্বনবী যাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। লম্বা কথা, সেদিকে যাব না। বিশ্বনবী বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল পরিচয় করিয়ে দিলেন, এই যে আদম আপনার বাবা, এই যে ইব্রাহিম খলিলুল্লাহ, এই যে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ। পরিচয় করাইয়া দিলেন। জিবরিল আমিন বলছেন, 2 রাকাত সালাত পড়তে হবে। সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামতি কে করবেন? কেউ বলতেছেন না, আদম সফিউল্লাহ, আজকে আপনি ইমামতি করবেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আজকে আপনি ইমামতি করবেন। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, একমাত্র আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আপনি আজকের ইমামতি করবেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি ইমামতি করবেন। এমন সময় বিশ্ব নবী সবার পিছনে বয়স কম, মাত্র কয়েক বছর, 52, 53, 54 বছর বয়স, কম না বেশি? কথা বলেন না কেন? আর এক নবী 900 বছর, 1000 বছর, 1200 বছর ছিলেন, পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ জানাইয়া দিলেন, জিবরাইল রে, আজকে 1,24,000 মতান্তরে 2,24,000 সকল পয়গম্বরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। ওই জায়গায় ইমামতি করবার অধিকার কারো নাই। আমি যাকে ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা, সকল নবীদের নবী, ইমামদের ইমাম বানিয়েছি, বিশ্ব নবী এই মুহূর্তে সকলের সামনে দাঁড়ায়া ইমামতি করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? আল্লাহ যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আপনার সম্মান দিয়েছি। সম্মান দিয়েছেন না কমাইছেন? সবার সঙ্গে দেখা করলেন, দেখা সাক্ষাৎ হলো, ইমামতি করলেন। সবাই চিন্তা করলেন, ভালো হইছে। আদম বলতেছেন, ঠিক আছে, আমার ছেলে তো বেটা বাপ থেকেও বড় হইছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম বলছেন, আমারে চিনতেছো না? না, আমি দোয়া করছিলাম, আল্লাহ শেষ নবীরে আমার বংশে দিও। আল্লাহ দিয়েছেন, আমারে চিনতে পারতেছো? সবার সঙ্গে রাসূল কথা বললেন, সবাই যার যার চলে গেলেন। নবীজি বলছেন, জিবরাইল চলো, আমাকে নিয়ে চলো আমার বাড়িতে। আমার একা একার ভালো লাগতেছে না, অনেক কথা মনে পড়তেছে, খাদিজার কথা বেশি বেশি মনে পড়তেছে। আজ আমি এত সম্মান পাইছি, খাদিজা নাই, দেখতে পারলো না, অনেক কষ্ট পাচ্ছি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার টাইম নাই,
তাহলে কই যাব আজকে? কেন কেন কই যাবেন? কোথায় যাব বলো? বলে আপনারা বলেছিলেন, মনে নাই আবু তালেবকে বলছিলেন যে আপনি আল্লাহর সঙ্গে দেখা করবেন, আপনার শেষ ইচ্ছা ডাইরেক্ট সরাসরি আল্লাহর সঙ্গে দেখা করা। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। সত্যি? আচ্ছা, যার সাথে যার প্রেম হঠাৎ যদি তাকে আইসা বলে যে ও আইসা এই যে এটার নাম কি, ভিক্টোরিয়া পার্কে বসে আছে, অপেক্ষা করতেছে, কাজ কাম ফালাইয়া রিক্সার চাক্কার নিচে পড়লে দৌড় দিব, কতক্ষণ না কেন যে আগে দেখা করি গিয়া খেয়ে আইসে দেখা করি। রাসূল পাক বলতেন জিবরাইল চলো তাড়াতাড়ি আল্লাহকে দেখবো, সরাসরি আল্লাহ পাঠাইছেন। অবশ্যই। কেমনে যাব? আমার সাথে চলেন। চলো যাই। কোথায় যাব? একবারে আসে আজিমে যাইতে কোন দিকে? জান্নাত পার হয়ে আপনি যাইবেন। আচ্ছা চলো। আমার বন্ধুগণ, নবীজি চলতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে তার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। তিনি বললেন জিবরাইল তুমি আমাকে নিয়ে কোথায় যেতে চাও? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে তো জান্নাত জাহান্নাম আরশ করছিল, কলম দেখায় নিয়ে আসবো। নবীজি বলছেন জিবরাইল জান্নাতে কোথায় যাবা? এই তো জান্নাতের গ্রাম পাচ্ছি, কোথায় জানি জান্নাত আছে। বিশ্ব নবীকে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে জান্নাত না, জান্নাত আরো দূরে। তাহলে এখানে জান্নাতের গ্রাণ আসে কোত্থেকে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা গুরুস্থান থেকে সুঘ্রাণ আসতেছে। কার গুরুস্থান? এই গুরুস্থানের ভিতরে কোনো অলিয়া উলিয়া গৌস কুতুব না, কোনো পয়গাম্বর না। এই কবরের ভিতরে আছে ফেরাউনের ঘরের কাজের মেয়ে মাস্তা। মাস্তা কাজের মেয়ে, ফেরাউনের ঘরের বুয়া। ফেরাউনের ঘরে থাকবার পরে ফেরাউনের পালক মেয়ের চুলগুলাকে বেনি করে দিত, আছড়াইয়া দিত। এই মাস্তা আল্লাহর পরিচয় লাভ করে মরে গিয়েছে। আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাইয়া দিয়েছে। আমার নবী উঠতে লাগলেন। সংক্ষেপ করে বলি কারণ 11:30 হয়ে যেতেছে, আপনাদের আবার কষ্ট হবে। আর সূরাটা যেহেতু পড়ছি, সূরাটাও তো শেষ করা দরকার। আপনারা নাইলে বলবেন হুজুর রাইকে দিয়ে গেছেন। সংক্ষেপ করে দিয়ে যায়। নবীজি উঠতে লাগলেন উপরের দিকে, প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন। জিবরিল আমিন আওয়াজ করে বলছেন কে আছো? দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে আপনি কে? জিবরাইল বলছেন আনা জিবরাইল। ভিতর থেকে ফেরেশতারা বলছেন জিবরাইল বেয়াদবি মাফ করবেন, আসমানের গেট খুলে দেওয়া যাবে না। কেন খুলে দেওয়া যাবে না? ও জিবরাইল আপনি জানেন না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথম আসমানের প্রথম দরওয়াজা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত, পৃথিবী সৃষ্টির পরের দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত আল্লাহ গোটা আসমানকে ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন। লাল গালিচা বিছিয়ে রেখেছেন, জান্নাতি কাঠ এনে চৌকাঠ লাগাইয়া দরজা বানাইছেন, জান্নাতের কাঁচা ফুল ছিটাইয়া দিয়েছেন, জান্নাতুল ফিরদাউস থেকে ঝাড়বাতি এনে লাগাইয়া দিয়েছেন। এই রাস্তাটাকে তো সুন্দর করে দিয়েছেন একমাত্র তার বন্ধু বিশ্ব নবী যাওয়ার জন্যে। সুতরাং বিশ্ব নবী ছাড়া এই গেট কারো জন্য খুলে দেওয়া যায় না। জিবরিল আমিন বলছেন ফেরেশতারা শোনো, তোমরা যেই নবীর কথা বললি, যার জন্য আল্লাহ তো ডিজাইন করেছেন, ডেকোরেশন করেছেন, সেই নবী তো আমার সাথে আছেন, তার সঙ্গে দেখা করাতে নিয়ে যাই। তাড়াতাড়ি খুলে দাও, খুলতে দেরি হয়েছে। আহলান সাহলান মারহাবান, ঢুকেন। বিশ্ব নবী ঢুকে গেলেন। কি সুন্দর লাল গালিচা, চারার দিকে তাকায় দেখেন ছেঁড়া কাপড়। ছেঁড়া কাপড় হলে হবে কি, সম্মান দিয়েছেন কে? আমার নবীর সম্মানের শেষ নাই। উঠতে লাগলেন প্রথম আসমানে, ঘুরে ঘুরে দেখলেন কত ডিজাইন। ফেরেশতারা বলা বলি করতেছে কি সৌভাগ্য আমাদের, যার জন্য সারা জিন্দেগি খরচ করে বানাইলাম, তিনি আজকে সেই রাস্তা দিয়ে হাঁটলেন, আমরা দেখলাম। এর চাইতে জীবনে পরম পাওয়া আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী উঠতে লাগলেন এক আসমান দুই আসমান করে করে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন।
ওই জায়গায় বিশ্বনবী পৌঁছে গেলেন। সকল আসমানে দেখা হলো, একজনের সঙ্গে আরেকজনের দেখা হলো, কথা হলো। ওই জায়গায় যাওয়ার পরে বিশ্বনবী বলছেন দরজাটা খুলে দাও। জিব্রাইল বলছেন দরজা খুলে দাও। 7 নম্বর আসমানের দরজা খুলে দাও। নবীজি উপরে উঠে গেলেন, সব দেখতে লাগলেন, ঘুরে ঘুরে দেখতে লাগলেন। জাহান্নামে গেলেন, জাহান্নামের আযাব দেখলেন, ওখানে লম্বা আলোচনা। জাহান্নামের আযাব দেখলেন। জান্নাতে গেলেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে শুনেন কে যেন সুন্দর করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। না সুবহানাল্লাহর দরকার নাই, কি তেলাওয়াত করে? কোথায়? জান্নাতে। নবীজি বললেন কি রে জিবরাইল, আমার আগে কেউ জান্নাতে আসছে? ইয়া রাসূলুল্লাহ, না, আপনিই তো প্রথমে আসছেন। তাহলে তেলাওয়াত করে কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন তো চিনেন কিনা, চিনা চিনা লাগে কিনা কণ্ঠটা। নবীজি বলেন চিনা চিনা তো লাগে, কিন্তু যার কণ্ঠ লাগে অত বাচ্চা ছেলে, তরুণ মানুষ, গরিব ছেলে, ক্ষেত খামার করে, তার নাম তো হারিস ইবনে নোমান, আমার সাহাবী, ও তো দুনিয়ায় থাকে, ওর আওয়াজ জান্নাতে আসলো কেমনে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে নোমান গতকালকে রাতে মায়ের খিদমত করেছে, মাকে 1 গ্লাস পানি দিয়েছে, মা খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে হারিসা দুনিয়ায় জিন্দা, তার কোরআনের তিলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছেন, রেকর্ড। নবীজি খুশি হয়ে গেলেন, আমার সাহাবীর তেলাওয়াত জান্নাতে রেকর্ড হয়ে বাজে। নবীজি বললেন জিবরাইল, আরেকটু যাইতে চাই। কোথায় যাবেন? আমি দেখতে চাই আবু বকরের বাড়ি কোনটা, ওমরের বাড়ি কোনটা, আমাকে দেখাও। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো জান্নাতুল ফেরদাউসে যাওয়া লাগে, চলো জান্নাতুল ফেরদাউসে যাই। নবীজি জান্নাতুল ফেরদাউসে পা দিয়েছেন। পা দিয়ে শুনেন তার আগে আগে আরো কে হাইটা যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন জিবরাইল, এটা আবার কি? জান্নাতুল ফেরদাউসে আমার আগে হাঁটে কে? আওয়াজ হচ্ছে খড়মের আওয়াজ, কাঠের জুতার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝেন না কার আওয়াজ? দেখেন। নবীজি কাছে গেলেন, কাছে গিয়ে দেখেন এটা তো আর কারো আওয়াজ না, আবু বকরের না, ওমরের না, উসমান আলীর না, এটা তো আমার কালো সাহাবী বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি বলছেন জিবরাইল, জান্নাতুল ফিরদাউসে বেলালের হাঁটার আওয়াজ, এটা আমাকে বোঝানো লাগবে কেমনে আসছে। আল্লাহ বলছেন বন্ধু, আমি ছাড়া কেউ বুঝাইয়া দিতে পারবে না। তাহলে বলেন আল্লাহ কেমনে আসলো আমার আগে? আল্লাহ বলছেন বন্ধু শোনো, তুমি আজকে আসছো আমার কাছে দেখা করতে, হযরত ওমরকে না জানাই আসতে পারো, আবু বকর, আলী, উসমান কেউ জানতে না পারে, সবাইকে ফাঁকি দিয়া তুমি আমার সঙ্গে দেখা করতে পারো, কিন্তু বেলালকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ কেমনে? বেলাল আমাকে বলেছে, আল্লাহ তোমার নামের জন্য জিহ্বা খোয়াইছি, তোমার নামের জন্য কত কষ্ট করছি, চামড়া পচে গিয়েছে, জ্বলে গিয়েছে, এরপরে তোমার নাম নিছি একমাত্র মুহাম্মদকে ভালোবেসে। আল্লাহ উনি যদি কোনোদিন জান্নাতে যায়, তোমার সঙ্গে দেখা করে, উনি আমাকে যেন না রাইখা যাইতে না পারে। আল্লাহু আকবার। আমি তার দোয়াকে কবুল করেছি, তুমি জান্নাতে আসছো, আসার আগে তার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভালোবাসা কার নাম? ভালোবাসা কার নাম? কথাগুলো বলতে গেলেই তো জিন্দেগি শেষ। বেলাল কেমনি জায়গায় আসছে? বেলালের বাড়ি কই বলেন না? মক্কা। বেলালের বাড়ি ইথিওপিয়া, আফ্রিকার একটা দেশ ইথিওপিয়া। বেলালের নাকের সেন্টার ঠিক নাই, বেলালের মুখের সেন্টার ঠিক নাই, বেলালের ঠোঁট মোটা, বেলালের পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, বেলাল কিছু বললে তুতলায়, বেলাল কালো, বেলাল দেখতে খুব সুন্দর না। আল্লাহ বলেন বেলালের ডিজাইনের ডেকোরেশন জানতে চাই না, বেলালের কলিজাটা বড় সুন্দর, বেলালের ভিতরটা বড় সুন্দর, গোটা ভিতর আমার নবী প্রেম দিয়ে সাজাইছে। আমি আল্লাহ জান্নাতটা বেলালের পায়ের আওয়াজ দিয়ে সাজাইয়া দিয়েছি। তার নাম তো বেলাল। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, বললেন চলে একটু উপরে যাই। সব দেখলেন, কথা কি বলবো আরো কিছু? গেলেন, জাহান্নাম দেখছেন, এখানে অনেক কষ্টের কথা, এখন আপনারা শুনলে কষ্ট পাইবেন, পরে বলি নাকি? দরকার এটা থাকুক।
আরে বলেন না, গরমের দিন কষ্ট হবে আমি জানি। শোন, কিছু যাই, সামনে যাই। আরো রাসূল পাক জান্নাতে গেলেন, জান্নাত দেখলেন। যাইতে যাইতে হঠাৎ দেখেন সিদরাতুল মুনতাহা দেখা যায়। রাসূল পাক জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কাঁদতেছিলেন, বিছানায় কাঁদতেছিলেন না আপনি, এখন হাসতেছেন কেন? জিবরাইল, আল্লাহ যে আমার জন্য এত পাগল আমি জানতাম না। বলে কি হয়েছে? কোন জিবরাইল? জান্নাতে ঢুকলাম, জান্নাতের গেট থেকে জান্নাতের গাছ, যেদিকে তাকাই যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম, জান্নাতের পিলারে আমার নাম, জান্নাতের ছাদে আমার নাম, ডিজাইন আমার নাম, মেশকে আম্বরে আমার নাম, লাইটের ডিজাইনটাও আমার নাম দিয়ে বানায় রাখা দিয়েছে। আল্লাহ যে এত ভালোবাসে আমাকে আমি জানতাম না, সব ডিজাইন তো আমার নাম দিয়ে করছেন। চলো আরেকটু সামনে যাই। রাসূল পাককে জিবরাইল নিয়ে চললেন সিদরাতুল মুনতাহা, শেষ প্রান্তর। সিদরাতুন কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা ইন্তেহা, শেষ প্রান্তরের, সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ আছে যার নাম সিদরাতুল মুনতাহা। রাসূল এখানে গেলেন, জিবরাইল এখানে গেছেন। জিবরাইল গিয়া দেখেন রাসূল বড়ই দইরা দইরা হাসতেছেন। এক একটা বড়ই মটকার চাইতে বড়, 70 মণ ওজন এক একটা বড়ই। নবীজি বড়ের পাতা দইরা দইরা হাসতেছেন। জিবরাইল বলেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, গাছে দইরা হাসতেছেন কেন? জিবরাইল, এদিকে আও, তুমি কিছু দেখছো? কয় না, আমি দেখি নাই। কাছাকাছি আসো। ও জিবরাইল, তুমি বড়ই পাতার দিকে তাকাও। বড়ের পাতাটা আমার নাম দিয়ে বানানো। বড়ের পাতার এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমার রসুলের নাম। আমার নাম এক সাইডে, আমার নাম এক সাইডে, আল্লাহর নাম। বড়ই এক সাইডে আমার নাম, অপর সাইডে আল্লাহর নাম। আমি মনে করছি পাতায় আর বড়ই মনে হয় আমার নাম, আল্লাহর নাম। গাছের দিকে তাকায়া দেখি গাছের প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। আল্লাহ বলছেন, বন্ধু তোমাকে কোনোদিন আলাদা করতে দিব না, দূরে রাখতে দিব না। যেখানে আমি ওখানে তুমি। নামাজে আমি আছি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। তাশাহুদে গেলে তুমি আসো। আজান হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তোমাকে কোথাও আলাদা হইতে দেইনি। নামাজে আসো, রোজায় আসো, সব জায়গায় আসো, সব জায়গায় থাকবা। গাছেও তোমারে রাখছি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাউরে দেখবেন? কহ, আমি তো একটু ইসরাফিলের সঙ্গে দেখা করতে চাই। কার সঙ্গে? ইসরাফিলের কাজ কি? কিয়ামতের আগে সিংহায় ফুঁক দেওয়া। নবীজি বলছেন, ইসরাফিলকে দেখতে চাই। চলেন, গিয়া দেখেন বিশাল বড় এক বিল্ডিং, অফিস রুম। আর একজন সিংহা লাগায় বসে আছে মুখের মধ্যে। আর গোটা পৃথিবীটা বাংলাদেশের সব থেকে বড় স্টেডিয়ামের মধ্যখানে ডিম রাখলে কেমন দেখাবে? একটা ডিম দেখা যাবে? দেখা যাবে? বিশ্বনবী বলেন, ইসরাফিলের সিংহার মুখের সামনে গোটা দুনিয়াটা একটা ডিমের চাইতেও ছোট। আল্লাহু আকবার। এত ছোট। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিলকে কি করবেন? রাসূল পাক ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। জবাব দেন, তাকান না। নবীজি বলছেন, কি ইসরাফিল? তাকাও না, জবাবও দেও না, সালামের উত্তর দেও না, ব্যাপারটা কি? কথা বলেন। ইসরাফিল এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালামের জবাব আমি কেমনে দেব? আপনার সালামের জবাব যদি দিতে যাই আর এই সময় যদি আল্লাহ হুকুম করেন ইসরাফিল সিংহায় ফুঁক দাও, তাহলে 1 সেকেন্ড দেরি হয়ে যাবে, আল্লাহর হুকুম ঠিক মতো মানতে পারবো না। এই জন্য আমি সিংহায় মুখ লাগায় বসে আছি। নবীজি বলছেন, ইসরাফিল, সব মানছি, আমার বন্ধু এমন বন্ধু না যে আমার দাওয়াত দিয়ে তার বাড়িতে আইনা কিয়ামত করে দিব। সুতরাং আমি তার বাড়িতে আসছি, আজকে কমপক্ষে কিয়ামত হবে না। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না, আল্লাহু আকবার। আমি দেখা করতে আসছি, দেখা করার আগে কোনো কিয়ামত নাই, কথা বলো আমার সঙ্গে। ইসরাফিল বলছেন, তাইলে আপনি বিশ্বনবী? বলে, আমি বিশ্বনবী। ইসরাফিল সিংহা রাখা কথা, ঠিক আছে, কিয়ামত হবে না, অসুবিধা নেই। সুবহানাল্লাহ বললেন না? কথা বললেন, জিজ্ঞাসা করলেন, সব জানলেন।
জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করে লাভ নাই, সামনে চলেন। রাসূল সিদরাতুল মুনতাহা থেকে বের হচ্ছেন, তাকায়া দেখেন শুধু গেট আর গেট, এক গেটের ডিজাইন আরেক গেট থেকে সুন্দর। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে গেলেন আবু বকরের বাড়িটা কেমন দেখছেন, ওমরের বাড়িটা কেমন দেখছেন? নবীজি বলছেন, আবু বকরের বাড়িটা আমার বড় ভালো লাগছে, সাগরের মধ্যখানে 6666 তলা বাড়ি, স্প্রিং দিয়ে বানানো, সাগরের নিচ দিয়া যায় নহর, মদের নহর, দুধের নহর, শরাবের নহর যাচ্ছে, আর বিল্ডিং হেলে দুলে করতেছে, কিন্তু পড়ে না, ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আবু বকর তো তার নাম যে প্রত্যেক রাত্রে একবার কোরআন খতম করে, সকালবেলা আরেকবার কোরআন খতম করে। আল্লাহ। দেখা হলো, রাসূল পাক যাচ্ছেন সিদরাতুল মুনতাহা থেকে একটু সামনে গিয়া জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। কেন, কি হয়েছে এখন? আমাকে মাফ করেন, আমি আর যাইতে পারবো না, এখন আপনি যাইবেন। আল্লাহ আপনাকে বলছিল, ওরা ফান এলাকা যিকরাক, আমি কি সম্মান দেইনি? দেখেন আপনাকে কত সম্মান দিছে, এই জায়গায় কিন্তু কেউ আসে নাই, আপনি এখন একা একা যান। আমি কোথায় যাব জিবরাইল? আপনি আল্লাহর সঙ্গে দেখা করবেন না, অনেক একা একা যান। আমার এই কাজ শেষ, আমার পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু যা রাস্তায় যাওয়ার ট্রানজ্যাকশন নাই, আমি ট্রাভেলিং করতে পারবো না, আপনাকে রাস্তা দিয়ে নিয়ে যাইতে পারবো না, আমার কাজ শেষ। এখন যেই জায়গার থেকে আপনি দেখতেছেন ডিজাইন করা জান্নাতের হীরা, জবরদস্ত ইয়াকুত, মণিমুক্তা পাথর দিয়ে রাস্তা তৈরি করা, রাস্তার মধ্যখানে সিমেন্ট নাই, সিমেন্টের বদলা মেশকা আম্বর দিয়ে আল্লাহ জয়েন্ট করেছেন, এই রাস্তা দিয়ে আমি যেতে পারবো না, আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে বানাইছেন একমাত্র আপনি যাওয়ার জন্য। কারণ আমার কাজ শেষ, আপনি যান। জিবরাইল চলে গেছেন, নবীজি একা একা দাঁড়ায় আছেন। কিরে, আমি ওখানে একা একা কই যাব? হঠাৎ মানুষ একা হলে কি মনে পড়ে? মনে বলেন, দুঃখ মনে পড়ে না? একা হলে অনেক পিছনের কথা মনে পড়ে। হঠাৎ রাসূলের মনে পড়েছে, আহারে কি সম্মান, কি ইজ্জত আমার, আজকে আমার খাদিজা নাই, আজকে আমার কেউ নাই। হঠাৎ করে চিন্তা করলেন, আরশে আজিমে যাবো এই রাস্তা দিয়া, শরীর দিকে তাকায়া দেখেন কাপড় ছেঁড়া, এই ছেঁড়া কাপড়, আল্লাহর বাড়ির ছেঁড়া কাপড় নিয়ে যাইতেছি, কষ্ট নবীজির শেষ নাই। হঠাৎ পায়ের দিকে তাকাইছেন, পায়ের দিকে তাকায়া দেখেন জুতোটাও ছেঁড়া। চিন্তা করলেন, আসমান পর্যন্ত আসছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, সিদরাতুল মুনতাহা দেখছি, জুতা পায়ে দিয়া। হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে চাইছিলেন তুর পাহাড়ে, তাও আসমানে না, জমিনে, তুর পাহাড়ে, তুরে সায়না। আল্লাহ বলছেন, ও মুসা, আমার সঙ্গে দেখা করবা? কোথায়? আল্লাহ তুর পাহাড়ে গেছেন। আল্লাহ বলছেন, বলো তো আমি কোথায়, তুমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমি তো পাহাড়ের নিচে, তুমি তো পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, পাগল মুসা, তুমি নিচে ঠিকই আছো, আমি পাহাড়ের উপরে নাই, বরং আমার নূরের তজল্লি পড়ছে, আমার একটু লাইট পড়ছে, আলো পড়ছে, তোমার আর আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা। মুসা বলছেন, আল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করি। জিগাও। কারলে এইভাবে কি সবার সঙ্গে কথা বলেন? 70,000 নূরের পর্দার বাহির থেকে সরাসরি কথা বলবেন না? আল্লাহ বলছেন, বলবো তো। কার সাথে বলবেন? এমন বন্ধুকে আমার চাইতে বড়, যার সাথে আপনি সরাসরি কথা বলবেন। আল্লাহ বলছেন, মুসা তুমি তো পয়গম্বর, আমার আখেরি জমানার নবী যিনি আসবেন, যার নাম মুহাম্মদ, যার নাম আহমদ, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, যিনি আসবেন, তার সাথে না, তার উম্মত যারা হবে, উম্মত আমার এই নবীর উম্মত যারা হবে, তারা যখন সেজদায় যাবে, আমি আরশে আজিমে থাকবো না, তাদেরকে আনবো না, বরং আরশে আজিম থেকে তাদের সেজদার জায়গায় আমি নিজে হাজির হয়ে যাই। আল্লাহ এত ভালোবাসা তাদের প্রতি। বলে, অবশ্যই খুব ভালোবাসি, তোমারে তো তুরে সায়নায় আনছি, আর তাদের সঙ্গে দেখা করতে জমিনে যাই। এবং দেখা করেন কেমনে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যখন নামাজে পড়ি সুবহান,
এই দুনিয়ার জমিনকে আল্লাহ ধ্বংস করে দিতে চায়, ভেঙ্গে দিতে চায়। জমিন বলছে আল্লাহ যাদেরকে তুমি সৃষ্টি করেছো নাফরমানি করে, বেঈমানি করে, ওজনে কম দেয়, মিথ্যা বলে মাল বিক্রি করে, আল্লাহ দুনিয়াটাকে ভেঙ্গে দেই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে ভেঙ্গে দেই। আল্লাহ কয় ভাঙ্গিস না। আসমান বলে আল্লাহ এই নাফরমান বান্দাদেরকে জমিনে রাইখা লাভ নাই, বলো ইদা সামাউন শাক্কাত, আসমানটা ভেঙ্গে দেই। আল্লাহ কয় ভাঙ্গিস না। আমার বন্ধুগণ এইভাবে ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ সবকিছু ভেঙ্গে চুরে চুরমার করে দেব। আল্লাহ কয় দিস না। আল্লাহ বলেন কেন ভাঙতে বলি না, শুন আমি আল্লাহ জানি এই দুনিয়ার সব নাফরমান, কিন্তু ভাঙ্গি না, ভাঙতে দেই না, এখনো সব ঠিকায় রাখছি। শ্যামবাজারের, কাঁচা বাজারের, সবজি বাজারের, এই ঢাকা শহরের কিছু যুবক আর যুবতী আছে যাদের গভীর রাত্রের তাহাজ্জুদের সিজদার কারণে আমি আল্লাহ আজ জমিন ভাঙ্গি না। আল্লাহ কেমনে কোন? আল্লাহ বলেন জমিন যখন আমাকে বলে ভেঙ্গে দেই, আসমান যখন বলে ভেঙ্গে দেই, তখন গভীর রাত্রে আমি কিছু যুবক আর যুবতীকে দেখি, যুবক আর যুবতী যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, ব্যবসা বাণিজ্য করে, সারাদিন কষ্ট করে বাড়িতে যায়, যাওয়ার পরে বিছানায় পিঠটা লাগাতে পারে না। গভীর রাত্র হয়ে গেলে ও যুবক তোমাকে বলছে শোনো, তোমাকে বলছে শোনো, তুমিও প্রেম করো, তোমার প্রেমিকা আছে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, যার সঙ্গে কথা বলতে তুমি পাগল থাকো। আল্লাহ বলছেন ও যুবক তুই যার সঙ্গে প্রেম করলে তুই তার সঙ্গে কথা বলার জন্য পাগল থাকোস, আমিও প্রেম করেছি তোর সঙ্গে, রাত্রবেলা পাগল হয়ে যায় কথা বলতে। কিন্তু কই আমরা তো ঘুমাই, আমরা তখন ঘুমাই। যুবক তোমাদেরকে বলছি প্রেম করো, করো না? কিচ্ছু কয় না এরা, ঠিক কি বুঝি তো, এগুলো হালাল না। শোনো এখানে 2 মিনিট কথা বলে সামনে যাই, সংক্ষেপ করব। প্রেম করেছো, তোমরা গার্লফ্রেন্ড, তার চামড়া নাকি অনেক ডিজাইন করা, স্টাবলিশড, খুব স্পেশাল, খুব সুন্দর লাগে, খুব সুন্দর তোমার কাছে তার চামড়া, তার হাসি, তার চাহনি তোমার কাছে খুব ভাল লাগে। আরে বোকা, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, আগামী কালকে তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে সুন্দর যদি একটা যুবককে পায় তাহলে তোমাকে বাদ। কথা বলেন না কেন? যুবক তোমাকে বলছি তুমি যার সঙ্গে প্রেম করেছো, আজ যদি ওই মেয়েটা মইরা যায় 32 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, তার শরীর থেকে বের হবে দুর্গন্ধ। আমার বোনদেরকে বলছি বোন, তুমি যে যুবকের সঙ্গে প্রেম করেছো তার নাকি টাকা আছে, তার না সে নাকি শিক্ষিত, অনেক কিছু আছে বোন তুমি জানো না। আজ যদি ওই যুবকটা মইরা যায় 72 ঘন্টার ভিতরে কবরের ভিতর থেকে বের হবে দুর্গন্ধ, পেট থেকে বের হবে দুর্গন্ধ, মুখ থেকে বের হবে পোকা, হাত থেকে বের হবে পোকা, দুনিয়াটা নষ্ট হয়ে যাবে। আর শোনো যুবক তোমাকে বলছি তোমাদের এই প্রেম কিছুদিন পরে থাকে না, সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। আর আল্লাহ বলছেন ও যুবক তুই তোর প্রেমিকের সঙ্গে কথা বলার জন্য রাত্রবেলা ঘুমাস না, সারা রাত্র জাগ্রত থাকিস, সারা রাত্র জাগ্রত থাকিস, নাফরমানি করস, অন্যায় করস। আমি যুবক, ও যুবক আল্লাহ বলছেন আমিও প্রেম করি, আমিও তোর সঙ্গে প্রেম করি। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রাত্রবেলা ঘুমাই না, আমি জানি আমার নাফরমান গোলাম গুনাহ করে রাত্রবেলা কখন দাঁড়াইয়া বলবে আল্লাহ গুনাহ করেছি তওবা করতে চাই। আমি যদি ঘুমাইয়া যাই আমার গোলাম কার কাছে বলবে ও বান্দা, এজন্য আমি রাত্রবেলা ঘুমাই না, একটাবার সিজদায় গিয়া যখন পড়ি সুবহান আর সে আজিমে থাকি না, তোর ঘরের দরজায় হাজির হয়ে যায়। সে রবকে চিনি না, সেই রবকে চিনি না। আমার বন্ধুগণ যুবক তোমাকে বলছি রব ঘুমায় না, রব ঘুমায় না। যখন আমরা পড়ি সুবহান, আল্লাহ বলেন সাব্বাহতানি, ফেরেশতারা বলে আল্লাহ সুবহানকে বলছে জানো, আল্লাহ বলে তোমরাই বলো। আল্লাহ এই যে গোলামটা বলছে সুবহান, আল্লাহ বলছেন আমারে দেখছে আমি পবিত্র। আল্লাহকে ফেরেশতারা বলেন না আল্লাহ তোমাকে না দেখা বলছে তুমি পবিত্র। আল্লাহ বলেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর যেই বান্দা আমাকে না দেখা সাক্ষী দিল আমি পবিত্র, আমি আল্লাহ বলছি সাব্বাহতুকা, আমি আল্লাহ তাকে পবিত্র করে দিলাম। গোলাম যখন পড়ে আলা, আল্লাহ বলেন ফেরেশতারা কি বলছে? আল্লাহ আলা বলছে তুমি নাকি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমার গোলাম আমাকে বড় বলার কারণে আলাইতুকা, আমি আল্লাহ তাকে দুনিয়ায় বড় করলাম, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিলাম। জান্নাত। আমার বন্ধুগণ এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই উম্মতের কথাই আল্লাহ বলছেন। মুসাকে, মুসা জানো এই উম্মত যত নাফরমানি করুক, সারাদিন গুনাহ করছে। সারাদিন কি করছে? আপনারা করেননি? আওয়াজে মনে হয় না। আরে গুনাহ বুঝেন না, না না লাগবে না। আপনাদের গুনাহ হয় না? গুনাহ করি, অনেক গুনাহ করি, গীবত করি, শিকায়াত করি, মিথ্যা কথা বলি, নাফরমানি করি, আমরা প্রতারণা করি, করি না? এই এলাকায় সব ব্যবসায়ী, মোটামুটি ব্যবসায়ী ভাই শোনেন, অনেক শহীদের আগে, অনেক ওলিদের আগে, পীর বুজুর্গদের আগে ব্যবসায়ীরা জান্নাতে যাবেন। কোরআনের আয়াত আমার না, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন যে ব্যবসায়ী ব্যবসা করে আমাকে ভুলে যায় না, আজানের সাথে নামাজে যায়, ব্যবসার সময় মনে রাখে আমি আল্লাহ গৌস কুতুব পীর এদের আগে এই দলকে জান্নাত পর্যন্ত বিনা হিসাবে দিয়ে দেব। দেখছেন, এজন্য আল্লাহকে চিনবেন আমার বন্ধুগণ, আল্লাহকে বুঝবেন। আমি একদিন থাকবো না, এই কথাগুলো থাকবে। যুবক শোনো, তোমাদেরকে কি মেসেজ দিতে চাই, কি ইনফরমেশন দিয়ে চলে যাই। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে গর্ব করবেন, আমাদেরকে নিয়ে আনন্দ করবেন। যুবক তোমাকে বলছি, আজকে রাত্রে ঘুমায় গেলে হয়তো না উঠতে পারো। কত মানুষ ঘুমায় তুমি জানো না? ও যুবক তোমাদেরকে বলছি, ভাই তোমাদেরকে বলছি, এই দুনিয়ার অনেক বড় বড় ব্যক্তিরা আজকে নাই। দেখেন তুকাইয়া, এই দুনিয়ার জমিনে চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি আছে, চৌধুরী সাহেব নাই। খান বাড়ির খান বাড়ি আছে, খান সাহেব নাই। মন্ত্রীর বাড়ির মন্ত্রীর বাড়ি আছে, মন্ত্রী সাহেব নাই। আপনার বাড়ি থাকবে, থাকবেন না আপনি? কথা বলেন। এই শ্যামবাজার থাকবে, এই বাজারে আপনার আগে আরো অনেকে ব্যবসা করছে, আজকে নাই। আপনি আসছেন, আপনি চলে যাবেন, অন্য কেউ ব্যবসা করবে, আপনাকে কেউ মনে রাখবে না। আজকে আমি এখানে ওয়াজ করতেছি, 48 বছর থেকে অনেকে ওয়াজ করছেন, তাফসীর করছেন, অনেককে আমিও চিনি না, আপনারাও চিনি না, কেউ কাউকে মনে রাখবো না। কিন্তু মনে রাখবেন, দুনিয়ায় যদি আল্লাহকে চিনে যাইতে পারি, আল্লাহ বলছেন গোলাম মরবে আর আমার জিম্মাদারিতে চলে আসবে। কথা তো অনেক, সময় তো 12টা, আমি 12টা বলছি না, কারণ 12টার পরে কথা বলবো না। শুনেন না, বাসা যাইবেন না আজকে? আমিও অনেক দূর থেকে আসছি, সোজা সিলেট থেকে ডাইরেক্ট চলে আসছি। আর আপনারা তো আমার কথা শুনেই থাকেন। নারিন্দা যান না আপনারা? অনেকেই যায়। আর আমার জন্য দোয়া, কতদিন আছি জানি না, কারণ কখন কোথায় চলে যাই তা তো আল্লাহই জানেন। দোয়া করবেন যতক্ষণ তাফসির করতেছি। আলহামদুলিল্লাহ 7-8 বছরে, 8 বছর থেকে তাফসির করতেছি। সূরা শেষ হয়েছে মাত্র একটা, সূরা বাকারা। কত বছর যে শেষ হবে, বাঁচবো না মরবো তাও জানি না। দোয়া করবেন আল্লাহর কাছে পুরা কোরআন আমরা যেন তাফসির মানুষকে শোনাতে পারি, মানুষ যেন শুনতে পারে না। আমিন বলেন। চাই পুরা ঢাকা শহরের মানুষ, পুরা বাংলাদেশের মানুষ তাফসির যেন শুনতে পারে। কারণ যারা যান তারা জানেন তাফসির আমাদের জায়গা হয় না। আমরা চেষ্টা করি জুমা 8টা-9টার পরে, জুমা পড়ি 12টায়, 12টা বা 12টা 10-এ বয়ান শুরু করি। 10টা-11টার পরে গেলে নিচতলায় জায়গা মিলে না, 12টার সময় গেলে 6তলায় জায়গা মিলে না। তো এটা হচ্ছে কি ভালোবাসা আমার জন্য না, 7তলায় জায়গা হয় না আমার জন্য না, এটা হচ্ছে কোরআন। ওই যে বলছিলাম শুরুতে আয়াত, কোরআন হচ্ছে ম্যাগনেট, কোরআন হচ্ছে চুম্বক। ভুলে গেছেন আপনারা? এই কোরআন আমাদেরকে টানে, এজন্য আমরা কোরআনের কাছে থাকবো ইনশাআল্লাহ। বলেন এই এলাকায় আমার ভাই মোহতারাম সবাই সহ অনেক আলোচনা হয়, জুমা হয়, তাফসির হয়। থাকবেন, কোরআনটাকে বুঝবেন, কোরআন থেকে কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন। এত মজা, এত স্বাদ বুঝবেন না। এই যে আমরা আজকে শুনতেছি, সূরার নাম কি? ইনশিরাহ। সূরার নাম কি? আয়াত পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। এখনো এখানে আছি, ঘন্টা হয়েছে 2টা, এখনো এই জায়গায় আছি। তাইলে সূরা কোন দিন শেষ হইব? আমার বন্ধুগণ আসুন আমরা সংক্ষেপ করি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ কথা বলবেন কার সাথে? বিশ্বনবীর উম্মতের সাথে। কখন? যখন তারা সেজদায় যাবে। জোরে বলেন। আমার নবীজি মনে পড়েছে, মুসা গেছিলেন তুর পাহাড়ে। আল্লাহ বললেন, মুসা রে, তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতে এসেছো, জুতা নিয়ে আসতে পারবা না। ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস
দেশে তোমার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আ মূসা, জুতা নিয়ে এসেছো তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলার জন্য। তুর পাহাড় এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না, আপনি জুতা খুলে আসেন। মূসা পয়গম্বর জুতা খুলে তুর পাহাড়ে উঠলেন। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, একটা পাহাড়ে, মাটির পাহাড়ে মূসাকে জুতা নিয়ে যেতে আল্লাহ পাক দিলেন না, আমি কেমনে ছেঁড়া জুতা পরে আর সে আজিমে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করতে যাই, এই জুতা নিয়ে তো যাওয়া যাবে না। আমার নবী জুতা মুবারক খুলে ফেললেন, খালি পায়ে দাঁড়িয়ে আছেন। গায়েব থেকে আওয়াজ আসছে, অদৃশ্য থেকে আওয়াজ আসছে, কুদরত থেকে আওয়াজ আসছে, বন্ধু আমার, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি আপনার পায়ে জুতা পরেন, এই জুতা নিয়ে আপনি আরশে আজিম পর্যন্ত আসবেন। আপনার জুতা মুবারকের নিচে যেই ধূলিকণাগুলা রয়েছে, আমি আল্লাহ এই ধূলিকণার দ্বারা আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহ বলছেন, বন্ধু শুধু তোমাকে সম্মান দেই নাই, জুতার নিচের মাটিরও সম্মান দিস। কি সম্মান চিন্তা করেন। আমার নবী চলতে লাগলেন, যাইতে যাইতে চলে গেলেন একবারে আরশে আজিমে। অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, আমি শুধু হানাফি মাযহাবের ব্যাখ্যাটা দিচ্ছি, অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা দিতে পারবো না। হানাফি মাযহাবের ব্যাখ্যা হলো, বিশ্বনবী পৌঁছে গেলেন, আল্লাহর সামনে পৌঁছে গেলেন, সামনাসামনি বসলেন। কোরআনে আল্লাহ বলছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুকটাকে বাঁকা করলে যত কাছাকাছি আসে, মুখামুখি যখন বসলেন, একজন আরেকজনের সামনে বসলেন। আমার বন্ধুগণ, আল্লাহর সামনে বিশ্বনবী বসা, বিশ্বনবীর সামনে স্বয়ং আল্লাহ বসা। আল্লাহু আকবার বলেন। কেউ কথা বলেন না, বসে আছেন। এমন সময়ে কথা বলা শুরু করতে যাবেন, একজন আরেকজনের সঙ্গে কথা বলবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে, তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আমার বাড়িতে নিয়ে এসেছি। কি আনছো আমার জন্য? গিফট, উপহার, উপঢৌকন কি আনছো? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নেই, উপহার নেই, উপঢৌকন নেই। তুমি আমার জন্য দুনিয়া থেকে কি নিয়ে এসেছো? আল্লাহ রাসূল কি কিছু নিয়ে গেছেন নাকি? বিশ্ব নবী তো আমাদের মতো না, জ্ঞানী, হিকমত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলছেন, আল্লাহ তাআলা, আপনি কি মনে করেছেন শুধু শুধু খালি আসছি? খালি আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বলছেন, বন্ধু কি নিয়ে আসছো দাও। বিশ্বনবী বলছেন, আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা, যত পবিত্রতা, যত সালাত, যত বারাকাত, সব কিছু আপনার জন্য হাদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার নবীকে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও পয়গম্বর, আমি আল্লাহ এই মুহূর্তে খুশি হয়ে তোমাকে সালাম দিলাম। কে সালাম দিচ্ছেন? সবাই বলেন না। আল্লাহ নিজে আমার নবীকে সালাম দিচ্ছেন না? সুবহানাল্লাহ বাদ দেন। নবীজি এখন কি দিবেন? সালামের বলেন না, সালামের। নবীজি সালামের জবাব না দিয়ে বসে আছেন এভাবে, কথা বলেন না। আল্লাহ বলছেন, বন্ধু রাগ করছো? কেউ নাই, খাদিজা নাই, মা নাই, বাপ নাই, চাচা নাই, ভাই নাই, বোন নাই, তোমাকে আমার কাছে আনছি, বন্ধুর কাছে আনছি সুখ দুঃখ শেয়ার করার জন্য। তুমি মুখ কালো করে বসে আছো কেন? কি হলো? সালাম দিয়েছি, কথা বলো। নবীজি বলছেন, আল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন, আপনার সালামের জবাব আমি দিতে চাই, কিন্তু আমি কেমনে আপনার সালামের জবাব দিব? আপনি এতক্ষণ পর্যন্ত আমাকে যত কথা বলছেন, শুধু আমাকে বলছেন, সালাম আমাকে দিয়েছেন, একটা বার আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আমি আপনার সালামের জবাব দিব না, তাহলে আমি কি করতে পারি? যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন, ততক্ষণ আপনার সালামের জবাব দিব না। চিন্তা করেন তোমার নবীকে, যেই নবী আরশে আজিমে গিয়েও তোমার আমার কথা ভুলে যায় না।
আর আজকে আমরা রসুলকে ভুলে ঘুমিয়ে যাই, রসুলকে ভুলে ঘুমিয়ে যাই। আল্লাহ বলছেন তাইলে আমি সালাম দিলাম। দিলাম তো সালাম। আল্লাহ এটা কেমন সালাম দিছেন? আমি আপনার সামনে, আপনাকে আমার সালাম দিলেন, আমার উম্মত তোমার শ্যামবাজারে বসে ওয়াজ শুনতেছে, এদেরকে আপনি সালাম দেন। আল্লাহ বলছেন আমি কি বাড়ি বাড়িকে সালাম দিব, দেশে দেশে কে সালাম দিব? কেমনে সালাম দিব? আল্লাহ আপনি জানেন। আমারে যেমন দুনিয়ার থেকে আনতে পারছেন, আপনি সালামটাও আমার উম্মতের কাছে পৌঁছাইতে পারবেন। আর আপনি আমার উম্মতকে সালাম না দিলে আমি কিছু মানি না। আল্লাহ বলছেন ফাতেমার জন্য কিছু নিবা, হাসান হুসাইনের জন্য কিচ্ছু লাগবে না, আমার পরিবারের জন্য, আমার উম্মতের জন্য আপনাকে সালামের ব্যবস্থা করে। সুবহানাল্লাহটা বললেন না? কেমন ভালোবাসার নবী। এবার আল্লাহ বলছেন তে সালাম দেই, বলে দেন। আল্লাহ পাক বলে যে আপনাকে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আর আমি বললাম সবাইকে সালাম। আল্লাহ এটা না, তাহলে কেমনে? সামনাসামনি। সামনাসামনি কি সবাই এখন মেরাজ আনতে হইব? সামনে আনতে হলে তো আমার কাছে আনতে হইব, নাহলে আমি যাওয়া লাগবো। আপনি ব্যবস্থা করেন। আল্লাহ বললেন বন্ধু শোনো, তুমি তোমার উম্মতকে যেত ভালোবাসো আমি জানি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বন্ধুরে, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ওই সময় আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতে একটা প্রোগ্রাম করব, অনুষ্ঠান করব। ওই অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহ হাম পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিলকে। ফেরেশতাদের মধ্য থেকে ইসরাফিলকে দাওয়াত করব, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব তোমাকে, আর সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর রাসূল বলছেন তো কি হয়েছে? আমি প্রধান অতিথি, আপনি সভাপতি, তো আমার উম্মতের সালাম গেল কই? আল্লাহু আকবার বললেন না? আপনি যাই বলেন এই বুঝাই আমার উম্মতের সালাম ফিরাইতে পারবেন না। সালাম কেমনে দিবেন এটা কোন? আমি যা চাই আমার উম্মতের জন্য। আল্লাহ বলছেন বন্ধু শোনো তাহলে কি বলছি। ওই সময় আমি আল্লাহ একটা স্টেজ করব, স্টেজের মধ্যে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, এত বড় স্টেজ করব। সকল উম্মতদেরকে তোমার বসবার জন্য একটা চেয়ার দেব। এটা প্লাস্টিকের চেয়ার না, কাঠের চেয়ার না, এটা হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহ মানলাম। এরপরে কি বলেন? এরপরে তোমার উম্মতকে ওই চেয়ারে বসাবো। আল্লাহ বুঝলাম আপনি সভাপতি, আমি প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি, চেয়ার দিবেন দামি, বুঝলাম। সালামের ব্যবস্থা করেন, এটাই আমার কথা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন বন্ধু শোনো, আমি কথা দিলাম ওই সময় তোমার উম্মতেরা থাকবে বসা, আর আমি আল্লাহ দারুস সালামের পর্দা সরাইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। বিশ্বনবী বলছেন আল্লাহ মানি, কিন্তু প্রমাণ চাই। আবার প্রমাণ লাগবে? আমি বলছি প্রমাণ নাই। প্রমাণ দেন, আপনি যে বলবেন জানি, কিন্তু আমার প্রমাণ লাগবে। আল্লাহ বললেন বন্ধুরে তাহলে শোনো, আমি কোরআনে কোট করে দিলাম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যখন তোমার উম্মতের সঙ্গে দারুস সালামে দেখা হবে, ওরা থাকবে চেয়ারে বসা, আর আমি আল্লাহ থাকবো দাঁড়ানো। দাঁড়াইয়া তোমার উম্মতকে সালামের ওয়াদা দিলাম। আল্লাহ মানছি, এমন খুশি। তাহলে শোনেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সবার জন্য সালাম। কথা শুরু হয়েছে, এখন কথাবার্তা হচ্ছে। আমার বন্ধুগণ, কথাবার্তা চলতেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু লাগবে? ফাতেমার জন্য, আলীর জন্য না, কার জন্য নিবেন? আমার উম্মতরে কিছু দেন না। কি দিব বলেন না, কি দিলে আপনি খুশি? কি চান? আল্লাহ আমি চাই আমার উম্মত দিনে 70 বার গুনাহ করবে, আপনি 70 বার মাফ করবেন। আল্লাহ বলছেন বন্ধু মানি, কথা দিলাম মানি।
আল্লাহ আরেকটা কথা আছে। কি কথা? আল্লাহ আমার উম্মত যদি গুনাহ করে, তুমি যে দুইজন সাংবাদিক দিছো, কোন পত্রিকার সাংবাদিকেরা থাকে যে দুই কাঁদে, কোন কথাবার্তা মানে না, শুধু লিখতেই থাকে। আল্লাহ এদেরকে একটু বইলা দেন না, আমার উম্মত যদি গুনাহ করে কিছু যেন না লেখে। কোথায় দিলাম কেন? আল্লাহ দেন, আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই, এরা কাগজ তো খাতা লেখা ভরায় ফেলাইবো, আপনি বলেন লেখিস না, জোহর পর্যন্ত অপেক্ষা কর, জোহরের নামাজ যদি পড়ে ফজর শুদ্ধ মাফ করে দিস। মানছি। আল্লাহ জোহরেও যদি না আসে, বলেন না না লিখতে, তাহলে কি করবো? আসর পর্যন্ত অপেক্ষা করেন। করলাম, লিখতাম না। এরপরে যদি না আসে, কলা মাগরিব পর্যন্ত। এরপরে যদি না আসে, আল্লাহ আসা পর্যন্ত। তারপরে যদি না আসে, আল্লাহ শুক্রবার পর্যন্ত। তাহলে এক খাতা দিলাম কেন? আল্লাহ দেন না, আমার উম্মত বুঝে না, ভুল করে ফেলে, চোখের পানিও এরা তাড়াতাড়ি ছেড়ে দেয়। আল্লাহ দেন না মাফ কইরা। আল্লাহ বলছেন বন্ধু শোনো, কথা দিলাম, কথা দিলাম, ফেরেশতাদেরকে বলে দিলাম তোমার উম্মত গুনাহ করবে, লিখবো না। গভীর রাত্রে যখন তওবা করবে, আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে মাফের ওয়াদা দিলাম। আল্লাহ শেষ না, তাহলে এখন কি চাও? মাফ তো করে দিলাম, কিন্তু আল্লাহ আমার উম্মত যদি একটা নেকি করে, তাহলে আপনি কি দিবেন? একটা নেকি দিব। না, তাহলে আমার স্পেশাল সম্মান কই থাকলো? সবার মতোই তো হয়ে গেল। আমাকে না বড় বানাইছেন, তাহলে আমার উম্মতের সফটওয়্যারও বড় বানায় দেন। আল্লাহ কি করতে চাও বলেন, কি করতে চাই আমি বলো। নবীজি বলছেন আল্লাহ আমার উম্মত যদি একটা নেকি করে, আপনি 10টা লিখে দিয়ে। আল্লাহ দাঁড়ায় গেলেন, তিরমিজির হাদিস, দাঁড়ায় গেলেন, নবীজিকে বলছেন মুহাম্মদ শোনো, তুমি 10টা চাইছো, 10টা। তোমার আবেগ আর ভালোবাসা দেখে আমি আল্লাহ আবেগ আপ্লুত হয়ে গেছি। বন্ধু শোনো, তোমার উম্মত যদি একটা নেকি করে, তুমি 10টা চাইছো, আমি খাতার খালি রাইকা দিলাম, ফাকাত জাদা, আমি বাড়াইতে থাকবো, কত লক্ষ দিব তুমি জানো না। নবীজি বলছেন আল্লাহ ঠিক আছে, কিন্তু কিন্তু এরপরে কি? আল্লাহ কিয়ামতের দিনে আমার উম্মতের কি হবে একটু বইলা দেন না এখন। কিয়ামতের দিন কি চাও? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের বিচার আমার কাছে দেন, আমি বিচার করব। আল্লাহ এবার বলছেন বন্ধু শোনো, তোমার আবেগকে আমি ভালোবাসি, তোমার উম্মতের বিচার তোমাকে কিয়ামতের দিন দিতে পারি, করো। এই যে তোমার উম্মত আব্দুল্লাহ শয়তানি করছে, এর নাম হচ্ছে আহমদ, শয়তানি করছে, করো। আল্লাহ বলছেন মোহাম্মদ যখন বিচার করতে যাইবা, তুমি দেখবা আরে নাম আহমদ, নাম মোহাম্মদ, নাম আব্দুস সামাদ, নাম আবুল হাসান, এত সুন্দর সুন্দর নামের মানুষ এত খারাপ কাজ করছে, মিথ্যা কথা বলছে, গীবত করছে, শিকায়াত করছে, চুরি করছে। আপনার তো রাগ উঠে যাইব, কারণ আপনাকে 1 কোটি রহমতের 1 ভাগ দিছি। আর বন্ধু আপনি জানেন না আমি আল্লাহর কাছে সব রাইকা দিছি, তুমি বিচার করতে গেলে এদেরকে পিটাইবা। আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের বিচার আমি আলাদা করব, একটা নেকি যদি পাই 100 গুণা মাফের ওয়াদা দেব। আল্লাহ আরো কিছু জিনিস আছে, আরো কিছু চাই। আল্লাহ এরপরে কি চাও? আল্লাহ কিয়ামতের দিনে স্পেশাল একটু জায়গা রাইখে দিয়েন। কেন স্পেশাল জায়গা? কি করতে চাও? আমি যেন যাইতে পারি, আমার উম্মতের সাথে কথা বলতে পারি, ওদের সুখ দুঃখ আমি বুঝতে পারি, ওরা ছাড়া তো আমি বাঁচবো না। আল্লাহ বলছেন বন্ধু সব মানলাম, আজকে আমি আল্লাহ তোমার সঙ্গে পার্সোনাল কিছু কথা বলতে চাই, সাংকেতিক চিহ্নের মাধ্যমে কথা বলতে চাই, যে কেউ বুঝবে না, আমি বুঝবো আর তুমি বুঝবা। বন্ধু যখন বন্ধুর সঙ্গে বসে কথা বলে, বন্ধু শুনছো এই যে গতকালকে বলেন এইভাবে, তো গতকালকে কি আমরা কিছু বুঝছি? ওরা দুইজনই বুঝছে, ঠিক না? এই যে গেছিলাম ওই দিনের ঘটনা মনে নাই, তারার মনে আছে, আমাদের জানা নাই। তো আল্লাহ বলছেন বন্ধু এভাবে আমরা কিছু কথা বলবো, তুমি আর আমি, কেউ বুঝবে না, তুমি আমি জানি। রাসূল বলছেন বলেন বলেন। আল্লাহ বলছেন এই কথাগুলো হলো আলিফ লাম মিম তাহা আইন সিন কাফ ইয়াসিন সাদ। এই অক্ষরগুলা হচ্ছে তোমার আর আমার মধ্যখানে প্রেমের খেলা, কেউ বুঝবে না, আমি বুঝি আর তুমি বুঝবা, কাউকে বুঝতে দিব না আপনাদের। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মানলাম, আমাকে সম্মান দিয়েছেন, আরশে আজিম পর্যন্ত আনছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমাকে সম্মান দিয়েছেন। এখন আপনি বলুন, এখন আপনি বলুন, আমি আরো কিছু আপনার কাছে চাই। কি চাও? কি চাও?
আমি আরো কিছু চাই আমার বন্ধুগণ, এখানে আরো কিছু আল্লাহর কাছে কিয়ামতের দিনের স্পেশাল কিছু বিষয়, উম্মতের 17টা বিষয়, সালাতের ব্যাপার, এগুলো সব জানেন। উম্মতের 17টা ফায়সালার বিষয় এখানে কথা হয়েছে। কিছু বলতে চাই না। রসুল এখন আছেন কোথায় বল? আরে এখন যেখানে কথা বলতেছি কথা বলেন না, রসুল কোথায়? আমরা কই? শ্যামবাজার। রসুল এখন থাকেন এখানে, বাইরে কইছি 12টার উপরে হয়ে গেছে না। রসুল আরশে আজিমে থাকেন, নামাইবার দরকার নেই। আর আমরা শেষ করে দিই। আরে শোনেন না বলি না না, আমি সূরাটা শেষ করে দিই। রসুল এখানে থাকেন। আরে এতদিন পরে গেছেন, মা নাই, বাপ নাই, বউ নাই, চাচা নাই, দাদা নাই, সব মইরা গেছে। একজন মানুষের কেউ নাই, বন্ধুর কাছে গেছে, একটু সময় থাকতে দেন। আমরা আজকে এখানে রাখা দেব, কিন্তু আমরা সূরাটা শেষ করে দিই, আলোচনা এখানে রাখা দেব। শুনেন এখানে যে কথা, আরে শুনেন না, এখানে যে কথাগুলো বলছেন, এখানে 17টা কথার মধ্যে একটা কথা হচ্ছে কিয়ামতের দিনের কথা। এই কিয়ামতের দিনের কথার একটা হচ্ছে যারা রসুলের উপরে দুরূদ পড়বে, আল্লাহ কিয়ামতের দিনে একটা গুদাম বানাবেন। গুদাম, পুলসিরাতের ব্রিজের কাছে একটা গুদাম বানাবেন। এই গুদামে শুধুমাত্র দুরূদগুলা জমা করে রেখে দিবেন। যাদের ফয়সালা জাহান্নামী হয়ে যাবে, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, রসুল দেখবেন এবং চিনবেন এই লোকটা যদি দুরূদ পড়নেওয়ালা হয়, তার নাম, তার বাবার নাম নিয়া গুদামের ভিতরে রসুল ঢুকবেন, তার দুরূদের গাঁটটিটা নিজের মাথায় উঠাবেন, উঠে আইসা মিজানের পাল্লায় দিয়া বলবেন, আমার উম্মতকে জাহান্নামে নেওয়া যাবে না। অনেক লম্বা কথা, এটা 17টা বিষয় আছে এখানে। সুতরাং এগুলো থাকুক আজকের মতো, আমরা সূরার দিকে যাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমি আপনার সম্মান সুউচ্চ করেছি, অনেক বড় করেছি। এরপরে বলছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। দুঃখের পরে সুখ নাই? সব দুঃখের পরে সুখ আছে। অগো পয়গম্বর, আপনি এখন কষ্ট করতেছেন, আপনার উম্মতেরা সুখ পাবে, দুনিয়ার জমিনে শান্তি পাবে। শর্ত একটাই, তারা যেন আমাকে মানে, আপনার পথে, অন্য পথে নয়। আমার হুকুম মানবে, আপনার তরিকায়। কথা ঠিক আছে? সংক্ষেপ, ফাইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে। সকল কষ্টের পরে সুখ কেমনে আসে, এটার লম্বা আলোচনা। এরপর আল্লাহ বলছেন, দুইবার বলছেন ফাইন্না মাল উসরি ইউসরা, দুবার বলছেন সকল কষ্টের পরে শান্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব, বন্ধু যখন আপনি ফ্রি হবেন, যখন আপনি ফাইদা ফারাগতা, যখন আপনি ফ্রি হবেন, মানে দ্বীনের দাওয়াত দিয়া যখন ফ্রি হবেন, মাদ্রাসায় পড়াইয়া যখন ফ্রি হবেন, দারুল আরকামে পড়াইয়া ফ্রি হবেন, মাদ্রাসায় সুফায় পড়াইয়া ফ্রি হবেন, মদিনার মসজিদে ইমামতি করে ফ্রি হবেন, তাবলিগের দাওয়াত দিয়া ফ্রি হবেন। ফাইদা ফারাগতা, যখন আপনি ফ্রি হবেন, ফানসাব, কি করেন? কাজ করেন। ফানসাব, কি করেন? কাজ করেন। হাতের দিকে তাকাইয়েন না, হাদিয়া তুফার জন্য তাকাইয়েন না। ফানসাব, ফাইদা ফারাগতা, আপনি যখন ফ্রি হবেন, ফানসাব, কাজ করে খান। কারণ কাজ করে যারা খায় তারা আমার কাছে বড় দামি। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ফজরের নামাজের পরে তোমরা হালাল রিজিকের তালাশে বের হয়ে যাও। না বলেন নাই? বলছেন। এই জন্য যারা আমরা দিনের দায়ী, দিনের কাজ করি, ইমামতি করি, মাদ্রাসায় পড়াই, এই হুজুর যদি শ্যামবাজারে ব্যবসা করে, হুজুর দেখছেন বেতন দিয়ে মসজিদে ইমামতি করে, হুজুর আবার ব্যবসা করে, তো হুজুর কি করবো? শুধু সুবহানাল্লাহ তাসবিহ পড়বো? অবশ্যই ব্যবসা করবে। নবীজি ব্যবসা করেন নাই? সাহাবায়ে কেরাম করেন নাই? আবু হানিফারে চিনেন? আবু হানিফা করেন নাই? আবু হানিফা কিসের ব্যবসা ছিল? কাপড়ের। কিসের ব্যবসা? কাপড়ের বড় বিজনেসম্যান ছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তা সবাই তো ব্যবসায়ী ছিলেন। আবু হানিফা ইমামতি করেন নাই? করেন নাই? মাদ্রাসায় পড়েন নাই? ব্যবসা করেন নাই? তো আমাদের দেশের হুজুরা ব্যবসা করলে সমস্যা কি? মাইল লাগাই দিন আপনারা। হুজুরা চাকরি শেষ কেন? কই তো দেখলাম এখন তরকারি মাপতেছে। তো সমস্যা কি? আলেমরা সবসময় 4000 5000 টাকা বেতনে থাকুক, আপনারা চাননি? ওরা কাজ করুক। ফাইদা ফারাগতা ফানসাব, ওগো পয়গম্বর, আপনি যখন ফ্রি হবেন কর্ম করেন, কর্ম করে খান। এজন্য সবাই আমরা কর্ম করে খেতে চাই, ইনশাআল্লাহ বলেন না? এটা ভালো কাজ। এটা কি কাজ? এরপরে বলছেন ওয়াইলা রাব্বিকা ফারগাব,
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। এখন যে দুনিয়ার কাজ করতে বললাম, ফাইদা ফারাগতা ফানসাব, ফ্রি হলে ব্যবসা করেন। কোন ব্যবসায়ী গিয়ে যদি আমার ভুলে যান, না না, ওইলা রব্বিকা ফারগাব, অবশ্যই আমি আপনার রবের দিকে প্রত্যাবর্তন করেন, ব্যবসা করেন, সুবহানাল্লাহ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন। করা যায় না? যায় না ভাই? যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন না আমিন। আল্লাহকে চিনতে পারবো তো ইনশাল্লাহ? চিনবো তো ইনশাল্লাহ? সব থাকবো না একদিন, কেউ থাকবো না, সকল চলে যাব। এভাবেই সব থাকবে, জানেন আপনি, দুনিয়া এভাবেই সাজানো থাকবে। থাকবো না আপনি, আমি আজকে এখানে আমি বসা, আগামীকালকে আমি থাকবো না, আরেকজন আসবে। আপনারা এখন এখানে বসা, আপনারা থাকবেন, আরেকজন আসবে। জানেন কিয়ামতের দিন কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, সহযোগিতা করতে পারবেন একমাত্র আল্লাহ। সুতরাং ফিরে যেতে হবে আল্লাহর কাছে, চলতে হবে রসুলের পথে। আর কোনো পথ নাই, দুনিয়ার কোনো মত নাই, একটাই পথ, রসুলের পথ। একটাই নির্দেশ আল্লাহর, হুকুম হচ্ছে আল্লাহর, তরিকা হচ্ছে রসুলের। আর কোনো পথ আর মত আছে নাই। এই বিশ্বাসে চলবো তো ইনশাল্লাহ? ফিতনা করব না, করব হারাম, মারামারি, কাটাকাটি, ব্যবসা করব হালাল পথে। যেটা আছে ওইটাই দিয়ে বলবো। আমরা তো অনেকে ব্যবসা করি, 1 নম্বরটা দেখাই, 2 নম্বরটা দিয়ে দিই, করিনি এটা আমরা। বলতে ভাই এই যে ইলিশ মাছ এই মাত্র মেঘনা নদীর থেকে উঠেছে, 5 মাস আগের মাছ, ফ্রিজে রেখে দিছিল। করেননি কেউ? করবেন না। কারে খাওয়াইতেছেন এটা কইরা? ছেলেদেরকে মেয়েদেরকে খাওয়াইতেছেন। কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনার সামনে দিয়ে আপনার ছেলে যাবে, বাপ বলবে আমার চিনিস? আপনার চেহারা তো আমার বাবার মতো মনে হয় না, আপনার চেহারা তো রোহিঙ্গাদের মতো লাগতেছে। বলে দিব, ছেলে আপনাকে চিনবে না, বাপ আপনাকে চিনবে না, মেয়ে আপনাকে চিনবে না, স্ত্রী আপনাকে চিনবে না, চিনবেই না। কারণ চিনার একটাই পথ, রাসূলের তরিকা। আমি নামাজ পড়বো, পরিবারকে নামাজি বানাবো, ছেলেদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। বলেন আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহটা বলেন একবার। কয় ওয়াক্ত? আরো 2 ওয়াক্ত পড়া লাগবে। আমারে যদি একটা কথা দিতেন খুশি হইতাম। মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, পারবেন তো? যুবক বলো না ইনশাআল্লাহ। বহুত কিছু করতে পারি, বলো না, যৌবনটা কাটায় দিতেছি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলি, এটা আপনার আলোচনা শুনেছেন। আমার জীবনে যদি কিছু পেতে চান, আমি আমার লাইফের ঘটনা যদি বলি তাজ্জুব হয়ে যাবেন আপনারা, বলতে চাই না। জীবনে যদি পেতে চান, সালাতুল হাজত পড়া বাদ দিবেন না। প্রতিদিন একবার হইলেও 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ রুকুতে থাকবেন, ততক্ষণ সেজদায় থাকবেন। কসম আল্লাহ পাকের জাতের, শপথ আল্লাহ পাকের জাতের, আপনি যা চাইবেন মৌতের আগে পাবেনই পাবেনই পাবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? 2টা জিনিস বললাম। অনেক যুবক ভাই আছো দাড়ি নাই, আমি বলছি না এখন দাড়ি রাখো, ইনশাআল্লাহ রাখতে পারবা। বলো ইনশাআল্লাহ। আজকের থেকে পাক্কা ওয়াদা, রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করো। হালাল খাবো, হারাম খাবো না। না খায়া থাকবো, হারাম খাবো না। কারণ হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। কথা বুঝতে পারছেন? এজন্য কি খাবো? হালাল খাবো। কি পড়বো? কি পড়বো? নামাজ পড়বো। কি পড়বো? নামাজ পড়বো। হালাল খাবো, নামাজ পড়বো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই কাঁচা বাজার, এই মাছ বাজার, ব্যবসায়ী সমিতি যারা ব্যবসা করেন, আল্লাহ সবাইকে কবুল করুন, ব্যবসায় বরকত দান করুন, দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করুন। যুগ যুগ ধরে গোটা জিন্দেগি, গোটা পরিবারকে জান্নাতওয়ালা পরিবার বানায় দেখ। আমাদের ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ মাফ করে দেখ। আমাদের সবাইকে ভাই ভাই বানায় দেখ। আমিন বলে। আর কারো প্রশ্ন থাকলে বলতে পারবেন, যদি প্রশ্ন থাকে উত্তর দিব আপনাদের। আলহামদুলিল্লাহ, অনেক
সময় ধরে আমরা হুজুরকে শুধু দিনের জন্য